কোনো একটা বই পড়লেই হবে। এই বিডি পড়ো, দত্ত পড়ো, বিশ্রাম সিং পড়ো, আর ইন্দ্রবীর সিং পড়ো, যাই পড়ো না কেন একটা বই কে ফলো করলেই হবে। মাল্টিপল বই পড়ে মাথা খারাপ করার কিছু নেই। স্যার যে কোনো একটা বই পড়ে যাও। করেন হ্যাঁ বলো। একজনকে একটু হ্যাঁ করেন, অ্যাকসেপ্ট করেন একজনকে। হ্যাঁ একসেপ্ট করবো না। যাই হোক, তাহলে অ্যাবডোমেনের ইন্ট্রোডাকশনে আমরা বলতে পারি যে অ্যাবডোমেন ইজ দ্য লোয়ার পার্ট অফ দ্য ট্রাঙ্ক বিলো দ্য ডায়াফ্রাম। তোমরা তো ডায়াফ্রাম সম্বন্ধে পড়ছো যে ডায়াফ্রামের আপার পার্টটাকে আমরা বলতেছিলাম থোরাক্স, আর লোয়ার পার্টটাকে বলতেছিলাম অ্যাবডোমেন। অ্যাবডোমেনকে আমরা যেটা তোমরা আগে জেনে আসো বেলি 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 বলে যে কথাটা করছে, সেটা হচ্ছে মেডিকেল টার্ম, এরকম বেলি নেই, এখানে হচ্ছে অ্যাবডোমেন। এই যে অ্যাবডোমিনাল যে ক্যাভিটি, অ্যাবডোমিনাল যে ওয়াল আছে, ওয়াল হচ্ছে একটা ক্যাভিটিকে সারাউন্ড করে রাখে, যে ক্যাভিটিকে আমরা বলি হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটি যেমন যেমন চেস্টের ব্যাপারটা হচ্ছে, তোমরা চেস্টটাকে বাইরে থেকে যত বড় দেখা যায়, ইনফ্যাক্ট কিন্তু চেস্টটা অত বড় নয়, কারণ হচ্ছে অ্যাবডোমিনের কিছু পার্ট ডায়াফ্রামের ডোম শেপ হওয়ার কারণে অ্যাবডোমিনের কিছু পার্ট চেস্টের ভিতর ঢুকে যায়। আবার আমরা চেস্টটাকে যত ব্রডই দেখি না কেন, ছেলে হোক মেয়ে হোক, যেভাবে আমরা ব্রডনেস দেখি না কেন, তার উপরে কিন্তু পেক্টোরাল কার্ডেল এবং সুপিরিয়র এক্সট্রিমিটির মাসেল গুলো থাকার কারণে ইনফ্যাক্ট যখন একেবারে যদি সুপিরিয়র এক্সট্রিমিটিকে আলাদা করে ফেলা হয়, তাহলে চেস্টটা কিন্তু অতি একটু অল্প জায়গা। এবং দেখো, কাউকে যদি বুকে জড়ায় ধরে জোর একটা চাপ দিয়ে আটকায় ধরে রাখো, তার নিঃশ্বাস কিন্তু অতি সহজেই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। কারণ কি, যতটা আমরা বাইরে দিয়ে দেখি ততটা কিন্তু ভিতরে চেস্টের ক্যাভিটির যে ভলিউমটা অত বেশি না। কিন্তু অ্যাবডোমেনের ব্যাপারটা হলো কি, অ্যাবডোমেন আমরা বাইরে থেকে যতটা দেখি, ভিতরে কিন্তু তার চাইতেও আরো এক্সটেন্সিভ। কারণ অ্যাবডোমেনের কিছুটা পার্ট হচ্ছে চেস্টের ওয়ালের ভিতরে ঢুকে চলে যায়, বললাম যে দমশেপ হওয়ার কারণে। আবার কিছুটা পার্ট হচ্ছে বনি পেলভিসের ভিতরে থাকে, এই কারণে হচ্ছে অ্যাবডোমেনটা যতটা আমরা দেখতে পাই তার চাইতে বেশি বড় হয়ে থাকে। এই অ্যাবডোমিনাল ক্যাভিটি কে যে ওয়ালাইকুম আসসালাম, কি খবর? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্যার স্ক্রিন কোনো কিছু দেখা যাচ্ছে না স্ক্রিনে। ও স্ক্রিন দেখা যাচ্ছে না, তাই না? জি স্যার। স্ক্রিন দেখতে চাও? স্ক্রিনটা আসছে? জি স্যার এসছে। জি স্যার। জি স্যার স্যার এসছে। আপনার কথা প্রতিধ্বনি আসছে স্যার। স্যার কথা ডাবল আসছে স্যার, কথা কোথায় যে প্রতিধ্বনি একটু দেখে নিন। এখনো কি এরকম হচ্ছে? জি স্যার। জি স্যার। আমার তো দুইটা, একটা হচ্ছে এখন আসছে স্যার এখন।
ব্যাপারটা হয়েছে কি আমার ওই ল্যাপটপে হেডফোন দিলে ল্যাপটপের ওই জ্যাক ওই ইটা পোর্টটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আমি ল্যাপটপ দিয়ে পড়াইতে পারতেছি না, অথচ আমার কন্টেন্ট গুলো হচ্ছে ল্যাপটপে, এই কারণে এখনো ইকো হচ্ছে, তাই না? জি স্যার ইকো হচ্ছে, আর আলাদা একটা সাউন্ড জি আছে স্যার, একটু, সাউন্ডে একটা সমস্যা হচ্ছে। পরে একটা সাউন্ড। হ্যাঁ ইকো তো হচ্ছে, কিন্তু সেটা কি একটা জটিলতা করবো। আমরা একটু wait করে দেখি। পারি কিনা। হ্যালো, জি স্যার। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন কি শোনা ইকো যাচ্ছে। হচ্ছে না? না স্যার, এখন ইকো হচ্ছে না। আহ, স্যার অনেকে ওয়েটিং এ আছে, একটু অ্যাকসেপ্ট করেন। হুম। তাহলে তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। ভালো। কে এখন কি স্ক্রিন দেখতে পাও? জি স্যার, দেখা যাচ্ছে। কি দেখছো? কি দেখছো? ভার্টিব্রা। ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রাটা দেখা যাচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে অ্যাবডোমেন, তাহলে অ্যাবডোমেন is the lower part of the trunk below the diaphragm. তাহলে আমরা অ্যাবডোমেনকে বাইরে থেকে যতটা দেখতে পাই, আসলে এটা এর চাইতেও এক্সটেন্সিভ, কারণ এর কিছুটা পার্ট চেস্ট ওয়ালের ভিতরে ঢুকে গিয়েছে, আর কিছুটা পার্ট হচ্ছে আমাদের পেলভিক ক্যাভিটির মাঝেও আছে, মানে বনি পেলভিসের মাঝেও পাওয়া যাচ্ছে, এই জন্য হচ্ছে এটা কিছুটা এক্সটেন্সিভ। আর তোমার আমি কি একটা পিপিই চালাচ্ছি, এটা কি দেখতে পাচ্ছ নাকি তোমরা? লিখা লিখা কি দেখা যাচ্ছে? সেই ভাটি, না না স্যার, শুধু সেই ভাটিব্রাই দেখি। ও, শুধু ভার্টিব্রাই দেখা যাচ্ছে, ঠিক আছে, তাহলে ওইটাই দেখো, ওইটাই পড়াবো মূলত, সেই জন্য তো ওইটাকে সেট করেছি আর কি। এই অ্যাবডোমিনাল ক্যাভিটিকে প্লেন অফ দ্য পেলভিক ইনলেটের যে প্লেন, ওই প্লেন দিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার, যেটা প্লেন অফ পেলভিক ইনলেটের উপরে থাকে, সেটাকে বলা হয় অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার, আর যেটা প্লেন অফ পেলভিক ইনলেটের নিচেই থাকে সেটাকে বলা হয় পেলভিক ক্যাভিটি। যদিও বা অ্যানাটমিক্যালি আমরা দুই ভাগে ভাগ করলাম, কিন্তু ক্লিনিক্যালি যখন তোমার ক্লিনিশিয়ান হিসাবে কাজ করবে, সেটা মেডিসিন হোক, সার্জারি হোক, যেভাবে হোক, যখন কাজ করবে তখন কিন্তু তোমরা জানতে পারবে যে অ্যাবডোমিনাল ক্যাভিটি বলতে অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার এই বোঝানো হয়, আর প্লেন অফ পেলভিক ইনলেটের নিচেই যেটা থাকে সেটাকে বলা হয় পেলভিক ক্যাভিটি। এই অ্যাবডোমিনাল ক্যাভিটির ইম্পর্টেন্স অনেক, এই অ্যাবডোমেন বা অ্যাবডোমিনাল ক্যাভিটি অ্যাবডোমিনের ইম্পর্টেন্স অনেক, কারণ কোনো এক্সামিনেশনই, মানে ফিজিশিয়ান যখন একটা পেশেন্টকে এক্সামিন করে, সেই এক্সামিন বিভিন্ন রকম হইতে পারে। আমরা করতে পারি ইনস্পেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। এই যে চারটে হচ্ছে কমন প্রক্রিয়া, এই চারটে কমন প্রক্রিয়া বুঝতে পারছো কোনগুলা? যে একটা হচ্ছে
ইনস্পেকশন হচ্ছে জাস্ট চোখে দেখা, এটিকে ইনস্পেকশন বলে। আমরা অ্যানাটমিক্যালিও এইগুলোই করে থাকি। একটা ডেড বডির কাছে যেও প্রথমে ইনস্পেকশন করি, তারপরে করি কি সেটাকে পালপেশন, মানে হাত দিয়ে ধরে দেখা, এটাকে বলা হয় হচ্ছে পালপেশন। তারপরে হচ্ছে পারকাশন, যেমন আমরা যদি প্লুরাল ফ্লুইডের কথা শুনছো তোমরা, পড়ছো, যদি প্লুরাল ফ্লুইড বা নিউমোথোরাক্স হয় তাকে, তাহলে কিন্তু আমরা ওই যে কলস যেরকম টোকা মেরে দেখতে হয় যে কোন পর্যন্ত পানি আছে, ওরকম কিন্তু বুকের ভিতর বা পেটের উপর আমরা টোকা মেরে বুঝতে পারি যে আসলে পেটের ভিতর কি বায়ু আছে না ফ্লুইড আছে, সেটা কিন্তু বোঝা যায়। সেই প্রক্রিয়াকে বলা হয় হলো পারকাশন। আর একটা হচ্ছে স্টেথোস্কোপ দিয়ে, যেমন বাউল সাউন্ড যদি আমরা শুনি, বর্বরিং যেরকম শব্দ হয় আমাদের পেটের ভিতর পেরিস্টালসিসের কারণে, সেই শব্দ যদি আমরা শুনতে পাই সেটা বলা হয়েছে অসকালটেশন। এছাড়াও আমরা কিন্তু অন্য প্রক্রিয়া, এই চারটি হচ্ছে কমন প্রক্রিয়া। তাহলে কি হচ্ছে? ইনস্পেকশন, পালপেশন, পারকাশন এন্ড অসকালটেশন। এই একটা হচ্ছে কমন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো পেশেন্ট হোক আর কোনো ডেড বডি হয়, তাহলে সেটাকে আমরা এক্সামিন করতে পারি। এছাড়াও যেমন এক্স রে, মানে ভিজুয়াল অন্য মাধ্যমে, যে এক্স রের মাধ্যমে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বা এমআরআই ওই সিটি স্ক্যানের মাধ্যমেও কিন্তু আমরা রেডিওলজিক্যালি ইন্সপেক্ট করতে পারি। যেভাবে ইন্সপেকশন করা, যেভাবে এক্সামিন করা হোক না কেন একটা পেশেন্টকে, কোনো ফিজিশিয়ান যদি এক্সামিন করতে যেয়ে তার অ্যাবডোমেনকে বাদ দেয়, তাহলে কিন্তু কোনো রকমই তার এক্সামিনেশনটা কমপ্লিট হবে না। তাহলে আমি বোঝাচ্ছি যে এক্সামিনের মানে অ্যাবডোমিনের গুরুত্ব কতখানি। আবার অ্যাবডোমেন নিয়েই অনেক ইসের মেডিকেল সায়েন্সের অনেক ব্রাঞ্চ আছে, শুধুমাত্র অ্যাবডোমেনেই কনফাইন্ড তাদের সব ফাংশন গুলো হচ্ছে অ্যাবডোমিনেই থাকে। যেমন জেনারেল সার্জন যদি বলো, অবস্টেট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট বলো, ভেনেরিওলজিস্ট বলো, এদের কিন্তু অ্যাবডোমিনের ভিতরেই এদের সীমাবদ্ধ থাকতে হয়, অন্য কোনো এক্সট্রিমিটি, অন্য কোনো জায়গায় কিন্তু এরা যেতে পারে না, যাওয়ার প্রয়োজনও হয় না। এবার আসো যে অ্যাবডোমিনাল ক্যাভিটির কথা যে বলতেছিলাম, যে অ্যাবডোমিনাল ক্যাভিটি তাহলে দুটো পার্ট পেলাম, একটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার, আর একটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। যে অ্যাবডোমিনাল ক্যাভিটি বলতে এখন আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার কি বুঝবো, এই অ্যাবডোমিনাল ক্যাভিটির যে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি সম্বন্ধে আমরা একটু জানবো। তো বাউন্ডারি কি আছে, যে অ্যাবডোমিনাল ক্যাভিটির বাউন্ডারি, তোমরা কি দেখতে এবার দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। এই যেটা বলতেছিলাম যে অ্যাবডোমিনাল যে ক্যাভিটি, সেই অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমিনাল ওয়ালে দিয়ে মাঝখানে একটা ক্যাভিটিকে এনক্লোজ করা থাকে, যেটাকে বলতেছিলাম আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই অ্যাবডোমিনাল ক্যাভিটি হচ্ছে দুটো পার্ট থাকে বলেছিলাম, একটা হচ্ছে এই প্লেন অফ পেলভিক ইনলেট, এইটা প্লেন অফ পেলভিক ইনলেট, এই পেলভিক ইনলেট এর উপরের পার্টটাকে বলা হয় অ্যাবডোমেন প্রপার, আর নিচের পার্টটাকে বলা হচ্ছে, এই পার্টটাকে বলা হচ্ছে পেলভিক ক্যাভিটি। এই অ্যাবডোমিনাল ক্যাভিটি, এই অ্যাবডোমিনাল ক্যাভিটির যদি আমরা বাউন্ডারি বলি, তাহলে উপর দিকে কি আছে, উপর দিকে দেখা যাচ্ছে যে ডায়াফ্রাম, উপর দিকে ডায়াফ্রাম হচ্ছে সুপিরিয়র বাউন্ডারি করতেছে। ইনফেরিয়রলি অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার যেটা, সেটাকেই আমরা এখন অ্যাবডোমিনাল ক্যাভিটি হিসেবে ট্রিট করব, এবং সেটা হচ্ছে ইনফেরিয়রলি কন্টিনিউয়াস উইথ দা পেলভিক ক্যাভিটি, এইটাকে বলতেছে পেলভিক ক্যাভিটি। তাহলে অ্যাবডোমিনাল ক্যাভিটি ইনফেরিয়রলি কন্টিনিউয়াস উইথ দা পেলভিক ক্যাভিটি, এখানে কিন্তু কোনো মানে কি বলে ওয়াল টল থাকে না, এটাকে ওপেন এট দা পেলভিক ইনলেট। আর অ্যান্টেরিয়রলি থাকতেছে কি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা হচ্ছে মাসকুলার, মানে স্কিন থেকে শুরু করে একেবারে ভিতরে পেরিটোনিয়াম পর্যন্ত, প্যারাটাল পেরিটোনিয়াম পর্যন্ত পুরোটাকে আমরা বলে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা
কেমন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা হচ্ছে ফার্ম অ্যান্ড ইলাস্টিক। এই ফার্ম অ্যান্ড ইলাস্টিসিটির কারণে হচ্ছে কোনো কিছুকে কোনো অ্যাবডোমিনের যে কন্টেন্ট গুলো থাকতেছে, যে অর্গান গুলো থাকতেছে, সেই অর্গান গুলোকে একটু প্রোটেকশন দেয়, ফার্মলেস। আর একটা হচ্ছে ইলাস্টিক। ইলাস্টিক মানে কি, কোনো যদি আমরা ধরো অনেক খাবার কেউ খায়, তাহলে কি ওই স্টোমাকটা অনেক বড় হয়, আর বড় হওয়ার জন্য ইলাস্টিসিটি থাকার কারণে হচ্ছে এই বড় হওয়ার জন্য এনলার্জমেন্টের জন্য একটা স্পেস দিতে পারে এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। অ্যান্টেরিয়রে থাকতেছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল হুইচ ইজ ফার্ম অ্যান্ড ইলাস্টিক, আর পোস্টেরিয়রলি থাকতেছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটা হচ্ছে ওসিওমাস্কুলার। মানে ইউজুয়ালি হচ্ছে এই যে লাম্বার ভার্টিব্রা আছে আর ওইখানে যে মাসেল আছে, এই মাসেল দিয়ে তৈরি হয়েছে এইগুলো, এটা হচ্ছে রিজিড, মোটামুটি রিজিডিটি হওয়ার কারণে কি হয়, এরা হচ্ছে অ্যাবডোমিনাল যে কন্টেন্ট গুলো আছে, যে অর্গান গুলো থাকে, যে সিস্টেম গুলো থাকে, সেই সিস্টেম গুলো কি হয় যে সাপোর্ট এন্ড প্রোটেকশন দিতে পারে। যেমন ধরো কিডনি তো পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের গায়ের সঙ্গে লাগানো থাকে, এখানে সাপোর্ট দিচ্ছে আবার প্রোটেকশনও দিচ্ছে। ল্যাটারালি কি থাকে, ল্যাটারালি থাকতেছে আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কিছু পার্ট, এবং আরো থাকতেছে আমাদের যে কি বলে চেস্টের যে বডি কেস, রিব কেস, সেই রিব কেস গুলো আমাদের সাপোর্ট দিচ্ছে হচ্ছে ল্যাটারালি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এবং আর অ্যাবডোমিনাল ওয়ালের যে কন্টেন্ট, অ্যাবডোমিনের যে কন্টেন্ট, এর সম্বন্ধে আস্তে আস্তে আমরা জেনে ফেলবো। এই সম্বন্ধে আসলে জানার তেমন কিছু নেই। এটা ইউজুয়ালি হচ্ছে দুটো সিস্টেম এখানে থাকে, একটা হচ্ছে আমাদের দেখলাম কি যে ডাইজেস্টিভ সিস্টেম এবং ইউরিনারি সিস্টেম। এই দুই সিস্টেমই হচ্ছে অ্যাবডোমেনের, এই সিস্টেমের বিভিন্ন অর্গান দিয়েই মোটামুটি অ্যাবডোমেন কন্টেন্ট হিসাবে ট্রিট হয়। এছাড়াও কি এখানে বিভিন্ন লিম্ফেটিক্স অর্গান থাকতে পারে, লিম্ফেটিক্স লিম্ফ ভ্যাসেলস, ব্লাড ভ্যাসেলস, এগুলো থাকে, সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে, এই সব দিয়ে তৈরি হচ্ছে। দিস ইজ দ্য কন্টেন্ট অফ দ্য অ্যাবডোমেন। পেলভিক ইসের কন্টেন্ট আমরা জানবো না, এখনই আমরা চলে যাব হচ্ছে ওই তোমরা ভার্টিব্রাটা দেখতে পাচ্ছ? তাহলে আমাদের অস্টিওলজি অফ দ্য অ্যাবডোমেন, যেটা হচ্ছে আমাদের মেইন কি আইটেমের কন্টেন্ট। আজকে আইটেমের কন্টেন্টের ভিতর আমরা যতটুকু পারি হচ্ছে বিভিন্ন জেনারেল ফিচার সম্বন্ধে তোমাদের বলবো। জেনারেল ফিচার বলার পরে তারপরে আগামী এই লেকচারে হচ্ছে স্পেশাল ফিচারের পরে হচ্ছে আইটেম হবে। তাহলে আমাদের অ্যাবডোমেনের যে অস্টিওলজি কি ইনক্লুড করে, অ্যাবডোমেনের অস্টিওলজিতে হচ্ছে লাম্বার ভার্টিব্রি, 5টা লাম্বার ভার্টিব্রি আছে, এই লাম্বার ভার্টিব্রি গুলো থাকে ইসের ভিতর। এছাড়া তার পিছন দিকে যে পেলভিক ক্যাভিটি, যে পেলভিক বনি পেলভিস তৈরি হচ্ছে, বনি পেলভিসের পিছনে থাকতেছে হচ্ছে স্যাক্রাম, আর তার নিচে থাকতেছে হচ্ছে কক্সিস, আর ওয়ান ইজ সাইডে থাকতেছে হিপ বোন। তাহলে আমাদের 5 লাম্বার ভার্টিব্রি, স্যাক্রাম, কক্সিস এন্ড 2 হিপ বোন, এইগুলো দিয়েই তৈরি হচ্ছে আমাদের অ্যাবডোমিনের অস্টিওলজি। এছাড়াও যে রিব কেস, এগুলাও কিন্তু আমাদের কিছুটা ইসের ভিতরে অ্যাবডোমিনাল ওয়ালের ভিতর আসতেছে, যেহেতু ডায়াফ্রাম কনকেভ হয়ে উপরে উঠে গিয়েছে, এই জন্য কিছুটা অংশ ইনক্লুড করে নিচ্ছে থোরাসিক কেজের। অ্যাবডোমিনের প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লাম্বার ভার্টিব্রা সম্বন্ধে। প্রথমেই আমরা জানবো লাম্বার, তোমরা কি ভার্টিব্রাটা দেখতে পাচ্ছ? জি না, হ্যাঁ, এখন কি দেখছো নাকি? এবার কালো হয়ে গেছে জি স্যার। এবার দেখতে পাচ্ছ?
তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে লাম্বার ভার্টিব্রা তো আমরা জানলাম যে লাম্বার ভার্টিব্রা আছে হচ্ছে 5 লাম্বার ভার্টিব্রা। এই 5 লাম্বার ভার্টিব্রার মাঝে হচ্ছে ফার্স্ট টু ফোর্থ লাম্বার ভার্টিব্রাটা হচ্ছে টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা, আর ফিফথ হচ্ছে অ্যাটিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। এখন প্রশ্ন হচ্ছে যে টিপিক্যাল কোনগুলোকে বলা হয়? তাহলে টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা হচ্ছে সেই ভার্টিব্রাকে গুলোকে বলবো আমরা যেগুলো কমন ফিচার। এক কথায় উত্তর, তোমাকে বলা হয় যে এগুলো কেন টিপিক্যাল বলা হলো, তার এক কথায় উত্তর দিবে তোমরা হচ্ছে যে এগুলোর কমন ফিচার বিয়ার করে। কমন ফিচার বিয়ার করার জন্যই এগুলোকে টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা বলে। একই ধরনের ফিচার থাকে এবং একটাকে অন্যটার থেকে সাধারণত আলাদা করা যায় না। যদিও লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে আলাদা করার একটা ফসেট রুল আছে। হ্যাঁ 31। জি স্যার, একজনকে অ্যাকসেপ্ট করেন, ও হচ্ছে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে নাকি। 31 রোল। না কেবল শুরু হলো, হবে কি করে? দাঁড়াও। তাহলে তোমরা লাম্বার ভার্টিব্রাটা দেখতে পাচ্ছ? লাম্বার ভার্টিব্রা দেখা যায়। সম্বন্ধে প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে যে টিপিক্যাল এন্ড অ্যাটিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। তাহলে টিপিক্যাল এন্ড অ্যাটিপিক্যাল লাম্বার ভার্টিব্রা তাহলে যেগুলো কমন ফিচার বিয়ার করে সেটাকে টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা বলে, আর এগুলো হচ্ছে 1 to 4 ফার্স্ট টু ফোর্থ লাম্বার ভার্টিব্রা হচ্ছে টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। একটা ভার্টিব্রা সম্বন্ধে যদি আমরা পড়ি তাহলে 4টে ভার্টিব্রা সম্বন্ধে আমাদের সম্যক ধারণা হয়ে যাবে। প্রথম যে প্রশ্ন করা হয় লাম্বার ভার্টিব্রা ধরায় সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন আমরা পরে জানবো সবকিছু জেনে। তারপরে এরপরেই নেক্সট কোশ্চেন করা হয় যে এটা যে লাম্বার ভার্টিব্রা কিভাবে তুমি লাম্বার ভার্টিব্রার একটা জেনারেল ফিচার্স আছে যেগুলো দেখে আমরা বলতে পারি যে এটা হচ্ছে লাম্বার ভার্টিব্রা। সেটা হলো কি যে বডিটা কেমন হবে? ম্যাসিভ রেনিফর্ম বডি, মানে হচ্ছে দেখতে কেমন হচ্ছে কিডনি শেপ বডি হবে, তাহলে ম্যাসিভ রেনিফর্ম বডি। সেকেন্ড হচ্ছে যে প্রেজেন্স অফ অ্যাক্সেসরি এন্ড ম্যামিলারি প্রসেস এতে থাকবে, ঠিক কোয়াড্রিল্যাটারাল স্পাইনাস প্রসেস। তাহলে এই ভার্টিব্রা যেটা দেখতে পাচ্ছ সেটা এই বডিটা হচ্ছে কিডনি শেপ হবে। তারপরে সেকেন্ড যে ফিচার আমরা বলবো সেইটা হচ্ছে এখানে এরা আসলে তৈরি করেনি যে এই এরিয়ায় এইখানে বেস অফ দ্য ট্রানভার্স প্রসেসে এইখানে একটা প্রসেস পাওয়া যায় যে প্রসেসটা বলা হয় অ্যাক্সেসরি প্রসেস, যেটাকে বলতেছি আমরা অ্যাক্সেসরি প্রসেস। আর এইটাকে বলা হচ্ছে যে সুপিরিয়র আর্টিকুলার যে প্রসেস, এই পুরোটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এই লাল রঙের যেটাকে সিলেক্ট করলাম কি আকাশি কালারের দেখা যাচ্ছে, এইটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। আর তার পাশে একটা রাফ এলিভেশন থাকে যেটাকে বলা হয় ম্যামিলারি প্রসেস। তাহলে প্রথম হচ্ছে বডিটা কেমন হবে এইটা বলতে হবে। সেকেন্ড বলতে হবে হচ্ছে যে প্রেজেন্স অফ অ্যাক্সেসরি এন্ড ম্যামিলারি প্রসেস। থার্ড হচ্ছে আমাদের কি স্পাইনাস প্রসেসটা কেমন। স্পাইনাস প্রসেসটা এইটা হচ্ছে আমাদের স্পাইনাস প্রসেস। এই স্পাইনাস প্রসেসটা দেখতে হলো কেমন হবে যে ঠিক কোয়াড্রিল্যাটারাল স্পাইনাস প্রসেস পাওয়া যাবে। তোমরা কি শুনছো? জি স্যার, শোনা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের পজিটিভ ফাইন্ডিং। তাহলে বডিটা কেমন হবে? এর অ্যাক্সেসরি এন্ড ম্যামিলারি প্রসেস থাকবে আর ঠিক কোয়াড্রিল্যাটারাল স্পাইনাস প্রসেস থাকবে। আর কিছু নেগেটিভ ফাইন্ডিং এর সঙ্গে বলতে হবে যে সেটা হচ্ছে দেয়ার ইজ নো ফোরামেন ট্রানভার্সারিয়াম। এই ট্রানভার্স প্রসেসের ভিতর ইন কেস অফ সার্ভাইকাল ভার্টিব্রা যদি হয় তাহলে এইখানে একটা ফোরামেন থাকে যেটাকে বলা হয় ফোরামেনা ট্রানভার্সারিয়াম। এইটা অ্যাবসেন্স অফ ফোরামেনা ট্রানভার্সারিয়াম। আর এইটা যদি একটা থোরাসিক ভার্টিব্রা হতো
তাহলে এখানে কোস্টাল ফ্যাসেট অথবা কোস্টাল কমপ্লিট ফ্যাসেট অথবা ডেমি ফ্যাসেট পাওয়া যেত, কিন্তু সেটা নেই এখানে। তাহলে বলতে হবে অ্যাবসেন্স অফ কোস্টাল ফ্যাসেট অন দা বডি। এই 5টা পয়েন্ট যদি তুমি বলো, আমি যে সিকোয়েন্সে বললাম এই সিকোয়েন্সে তোমরা বলবে। বইতে বিভিন্ন ভিন্ন সিকোয়েন্সে লেখা থাকতে পারে, তবে এই সিকোয়েন্স তোমরা বলবে। একটা হচ্ছে বডি, এরপরে হচ্ছে প্রেজেন্স অফ অ্যাক্সেসরি এন্ড ম্যামিলারি প্রসেস, আর থিক কোয়াড্রিল্যাটারাল স্পাইনাস প্রসেস, আর ফাইনালি হচ্ছে ওই নেই যেগুলো সেইগুলো শেষে বলতে হবে, যে নো ফোরামিনা ট্রানভার্সারিয়াম ইন দ্য ট্রানভার্স প্রসেস এন্ড নো কোস্টাল ফ্যাসেট অন দা বডি অফ দা লাম্বার ভার্টিব্রা। এরপরে আমরা জানবো হচ্ছে জেনারেল ফিচার সম্বন্ধে, যে জেনারেল ফিচার্স। জেনারেল ফিচার্সে তোমরা আগে হয়তো বা পড়েছো যে একটা ভার্টিব্রার দুটো পার্ট থাকে, অনেক বইতে আবার 3টে পার্টও লেখা আছে, যে 2টো অথবা 3টে পার্ট আমরা বলতে পারি। দুটো পার্ট হলো কি, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে ভার্টিব্রাল আর্স, বডি অ্যান্ড ভার্টিব্রাল আর্স। এটা এখানে ভালো কাজ করছে। তাহলে এইভাবে যদি আমরা ভার্টিব্রাটাকে ধরি, তাহলে দেখা যাচ্ছে যে এইটা বডি, আর উপরে যে আর্স লাইক আর্স যে বাঁকা অংশ দেখা যাচ্ছে, এই উপরের পার্টটাকে বলা হয় হচ্ছে ভার্টিব্রাল আর্স, আর মাঝখানে একটা গ্যাপ থাকতেছে যেটাকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন। তাহলে যে কোনো একটা ভার্টিব্রার হচ্ছে 3টে পার্ট পাওয়া যায়, একটা হচ্ছে বডি আর ভার্টিব্রাল আর্স, এবং ভার্টিব্রাল ইন বিটুইন দিস টু পার্ট ইজ দ্য ভার্টিব্রাল ফোরামেন। এখানে দুই একটা কথা তোমাদের অতিরিক্ত জেনে রাখতে হবে। এটা হচ্ছে বডির কথা বলছি, একটাকে বলা হয় বডি, যদি অসিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ভার্টিব্রাল বডি, আর যদি অসিফিকেশন কমপ্লিট না হয় তাহলে ওই ভার্টিব্রাল বডি যে প্রাইমারি সেন্টার থেকে তৈরি হয় সেটাকে বলা হয় সেন্ট্রাম। আর যদি অসিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে বডি বাদে আর যত পার্ট আছে পুরোটাকে বলা হয় হচ্ছে ভার্টিব্রাল আর্স, কিন্তু সেন্ট্রাম বাদে বাকি অংশটাকে বলা হয় নিউরাল আর্স। তোমরা কি বুঝতে পারছো কিছু? স্যার একবার একটু বলেন স্যার। বলতেছি, যদি ধরো এই যে ভার্টিব্রাটা আমরা দেখতে পাচ্ছি, এই ভার্টিব্রাটা তো অসিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, কথা বুঝছো? স্যার তাহলে অসিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে বডি আর একটা হলো ভার্টিব্রাল আর্স। আর যদি ইনকমপ্লিট থেকে থাকে তাহলে ডেভেলপমেন্টালি যদি আমরা বলি, একটাকে বলবো ওই বডির কিছু পার্ট সেন্ট্রাল পার্টে থাকে, সেটাকে বলে সেন্ট্রাম, আর বাদ বাকি অংশটাকে বলা হয় নিউরাল আর্স। ধরো সেটা একটু কঠিন হয়ে গেল বলে না বললেও হতো, সেটা বডিটা তৈরি হয় কি দিয়ে? বডিটা তৈরি হচ্ছে একটা প্রাইমারি সেন্টার থাকে, তার উপরে থাকে হচ্ছে একটা আপার অ্যানুলার এপিফাইসিস, আর স্যার শুনতে পাচ্ছি না। স্যার আপনার মাইক অফ হয়ে গেছে।
হ্যাঁ এবার শোনা যাচ্ছে? জি স্যার। তোমাদের জি স্যার। মনিরুজ্জামান স্যার আছেন অ্যানেস্থেসিয়া, চেনো নাকি? নো স্যার। হ্যাঁ ওই স্যার টেলিফোন করছিলেন। যাই হোক, তাহলে আমরা সেন্ট্রাম মানে একটা ভার্টিব্রা 3টে প্রাইমারি সেন্টার থেকে অরিজিন হয়। তার একটা হচ্ছে বডির জন্য একটা প্রাইমারি সেন্টার থাকে, আর দুটো এই আর্টসের জন্য, এই আর্টসের যে আর্টস, এই আর্টসের ইস হাফের জন্য, রাইট অ্যান্ড লেফট হাফের জন্য আর দুটো প্রাইমারি সেন্টার থাকে। তা এই বডির জন্য যে প্রাইমারি সেন্টারটা থাকে, সেই প্রাইমারি সেন্টার থেকে বডির যে অংশটুকু ডেভেলপ করে সেইটাকে বলা হয় সেন্ট্রাম। তা বডির একটা সেন্ট্রাল পার্ট, এই সেন্ট্রাল ভিতরের দিকে যে সেন্ট্রাল পার্ট, ধরো এর ভিতরে থাকে, যেটা এখানে দেখানো যাচ্ছে না, এর ভিতরে থাকে সেই সেন্ট্রাল পার্ট, আর এর উপরে থাকে হচ্ছে এই বরাবর এই যে আলাদা একটু বোনসের মতন মনে হচ্ছে না, এই যে এখানে একটা বর্ডার, এই বর্ডারের থাকে হচ্ছে একটা এই মানে নিচের দিকে, এটা তো নিচে, এই নিচের দিকে থাকে একটা অ্যানুলার এপিফাইসিস, আর এই উপর দিকে আর একটা অ্যানুলার এপিফাইসিস থাকে। তাই এই অ্যানুলার এপিফাইসিস যদি এর সঙ্গে যোগ না হয় এবং এই নিউরাল আর্টসেরও কিছুটা পার্ট, ধরো এই পর্যন্ত সেন্ট্রাম এই পর্যন্ত থাকে, আর এই পার্টটাও এই নিউরাল আর্টস থেকে মানে সেকেন্ডারি সেন্টার থেকে, সরি এই অন্য প্রাইমারি সেন্টার থেকে ডেভেলপ করে। তাহলে একটা সেন্ট্রামের সঙ্গে উপর দিকের একটা অ্যানুলার এপিফাইসিস, নিচের দিকে অ্যানুলার এপিফাইসিস, এবং যেখানে পেডিকেল থাকে ওই দিকের কিছুটা পার্ট বডির সঙ্গে যুক্ত হয়ে, সেন্ট্রামের সঙ্গে যুক্ত হয়ে টোটাল বডিটা তৈরি হয়। তাহলে সেন্ট্রাম হচ্ছে বডির সেই পার্টটা, যে পার্টটা শুধুমাত্র প্রাইমারি সেন্টার থেকে, বডির প্রাইমারি সেন্টার থেকে ডেভেলপ করে, সেটাকে বলা হয় সেন্ট্রাম। আর এই সেন্ট্রাম থেকে আর অন্য অংশগুলো ইনকর্পোরেট হয়ে যখন কমপ্লিট বডিটা হয়, তখন বাদ বাকি অংশটাকে বলা হয় নিউরাল আর্টস। কিছুটা কি বুঝছো নাকি কিছু? এবার আসো, তাহলে আমরা বলতেছিলাম যে একটা ভার্টিব্রার হচ্ছে কয়টা পার্ট থাকতেছে? 3টা পার্ট বা 2টো পার্ট থাকতেছে, একটা বডি আর একটা ভার্টিব্রাল আর্টস। তো তোমরা যখন এই বোন ধরে বলা শুরু করো, তখন ওই সেন্ট্রাম বা নিউরাল আর্টস এই শব্দগুলো বলার দরকার নাই। যদি তোমাদের কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে, না হলে বলার কোনো প্রয়োজন নেই। স্যার আদাব স্যার। স্যার একজন হ্যাঁ একটু বাইরে আছে স্যার, একটু অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ হ্যাঁ করবো। স্যার 32 রোলকে একটু অ্যাকসেপ্ট করেন। 32 বলে তো আর আসতেছে না, 32 তো আসেনি এখানে। অ্যাকসেপ্ট তো একবারে চেপে দিই, যারা যারা আছে সবাই অ্যাকসেপ্ট হয়ে যাবে, কিন্তু 32 তো দেখছি না। যাই হোক, তাহলে এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে বডি, যেটাকে হাইলাইট করলাম ওইটাকে বডি বলা হচ্ছে। তাহলে বডিটা কেমন হবে? কি বলে দিচ্ছি যে বডিটা হলো মেসি। স্যার স্ক্রিন আবার কালো হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে? না না স্যার। স্যার এবার দেখা যাচ্ছে। আচ্ছা স্যার। এবার দেখতে পাও? জি স্যার। জি স্যার। তাহলে বডিটা কেমন হবে? যে বডিটা হচ্ছে ম্যাসিভ এন্ড রেনিফর্ম, আর এর ট্রানভার্স ডায়ামিটারটা হচ্ছে মোর দ্যান দা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। যেমন তোমরা দেখেছিলে হচ্ছে ওই এইখানে হলো কিডনি শেপ, যেহেতু কিডনির তা তো জানি, দেখো তো যেটা কিডনি শেপ, যেহেতু কিডনির আশেপাশে থাকে এই জন্য এরা হলো কিডনি শেপ। আর আমরা থোরাসিক কেসে দেখেছিলাম কি, যে থোরাসিক ভার্টিব্রা গুলো হলো হার্ট শেপ। ওদের অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার ইজ লার্জার দ্যান দ্য ট্রানভার্স ডায়ামিটার, আর এদের ক্ষেত্রে হচ্ছে ট্রানভার্স ডায়ামিটার ইজ লার্জার দ্যান দ্য অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার।
এর সামনে পিছন দিকে আমরা যদি দেখি তাহলে উপরে নিচে কিছুটা, আর মাঝখানটা হলো কিছুটা কনস্ট্রিক্টেড থাকে, মানে উপর দিকে এবং নিচের দিকে হচ্ছে এনলার্জ, আর মাঝ বরাবর হচ্ছে কনস্ট্রিক্টেড আমরা পাবো। তো এই যত আমরা নিচের দিকে ভার্টিব্রা যাবো, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ নাম্বার ভার্টিব্রা যত নিচের দিকে যাব, তত হচ্ছে এর বডি সাইজ গুলো প্রোগ্রেসিভলি ইনক্রিজ করবে। আমরা এটা যদি প্র্যাকটিক্যালি তোমরা দেখো, তাহলে ওই থোরাসিক ভার্টিব্রার চাইতে লাম্বার ভার্টিব্রার বডি গুলো হচ্ছে ম্যাসিভ, কারণ যত নিচের দিকে যায় তত হচ্ছে এর বেশি বেশি করে ওয়েট কি বেয়ার করতে হয়, মানে ওয়েটটা হচ্ছে কিউমুলেটিভ ফর্মে হবে, মানে ফার্স্ট ভার্টিব্রা যতটুকু ওয়েট বেয়ার করবে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার ভার্টিব্রা আরো তার সঙ্গে আরো কিছু যোগ হবে, যেটাকে বলা হয় কিউমুলেটিভ ফর্মে হচ্ছে ওয়েটটা বাড়তে তালে থাকে। আর সেই কারণেই হচ্ছে যত নিচের দিকে আমরা যাবো এই ভার্টিব্রার বডিগুলো প্রোগ্রেসিভলি বড় হতে হতে ফিফথ নাম্বার ভার্টিব্রা এটা হচ্ছে সবচেয়ে বড় হয়ে থাকে। তা যদি আমরা ভার্টিব্রাকে সামনে পিছনে দেখতে চাই, এটা যে আমরা দেখলাম হচ্ছে এই দিকে যদি দেখি, এই হাইটটা এইখানে যে হাইটটা আছে, এই পোস্টেরিয়র যে হাইট, এই হাইটের চাইতে বেশি, আর এই বেশি হওয়ার কারণেই হচ্ছে লাম্বার ভার্টিব্রাল যে কার্ভেচার আছে, এই কার্ভেচার হচ্ছে ফরওয়ার্ড কার্ভেচার হয়ে থাকে, ফরওয়ার্ড কি কনভেক্সিটি হয়ে থাকে। মানে ভার্টিব্রাল তো কার্ভেচার আছে, আমরা যে সার্ভাইকাল কার্ভেচার এবং লাম্বার কার্ভেচার হচ্ছে ফরওয়ার্ড কনভেক্সিটি থাকে, আর হচ্ছে তোমার পেলভিক এন্ড থোরাসিক কার্ভেচার গুলো হচ্ছে ফরওয়ার্ড কনকেভিটি থেকে থাকে। তোমরা তো ভার্টিব্রাল কলাম দেখেছো, সেই ভার্টিব্রাল কলাম ওই অনুসারে ওইরকম হয়ে থাকে। তারপরে হচ্ছে কি এর কোনো কোস্টাল ফ্যাসেট থাকে না। এইটা হচ্ছে বডি সম্পর্কে আমরা জানলাম। এবার ভার্টিব্রাল ফোরামেনটা কেমন দেখতেই পাচ্ছ যে ভার্টিব্রাল ফোরামেনটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। এই ট্রায়াঙ্গুলার ভার্টিব্রাল ফোরামেন এটা হচ্ছে সার্ভাইকাল যে ভার্টিব্রাল ফোরামেন আছে তার চাইতে ছোট, কিন্তু থোরাসিক ভার্টিব্রাল যে ফোরামেন আছে তার চাইতে এটা বড়। আর এবার আসলে ভার্টিব্রাল আর্চ, তোমরা কি শুনছো? ভার্টিব্রাল আর্চ, তাহলে একটা হচ্ছে আমরা বডি, নেক্সটটা শুনলাম আমরা ভার্টিব্রাল আর্চ। এখন ভার্টিব্রাল আর্চ কি দিয়ে তৈরি হয়? তোমরা দেখছো যে এইটা যদি বডি হয়, বডির উপরে আমরা যদি এইভাবে ধরি, তা এই উপর দিকে দেখুন আর্চ শেপ একটা স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। তো এই আর্চটা কি দিয়ে তৈরি হয়? আর্চটা আসলে সেকেন্ডারি সেন্টার থেকে যে পার্টটা, সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি সেন্টার দুটো থেকে যে পার্টটা তৈরি হয় তাকে আর্চ বলে, কিন্তু আর্চ লাইক যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেই স্ট্রাকচারটা মূলত তৈরি হচ্ছে এই অংশটা দিয়ে, যেটাকে আমরা বলি পেডিকল, আর এই অংশটা দিয়ে এইটাকে বলা হয় ল্যামিনা। তাহলে এইটা হচ্ছে ল্যামিনা আর এইটা হচ্ছে পেডিকেল। এই ল্যামিনা আর পেডিকেল দিয়েই মূলত তৈরি হচ্ছে আমাদের এই আর্চ লাইক স্ট্রাকচারটা। আর ল্যামিনা এবং পেডিকেল এই দুটোর যে জাংশন আছে, এই দুই জাংশন থেকে হচ্ছে আর কিছু প্রসেস, উপর দিকে এই সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর জাস্ট এর অপোজিটে নিচের দিকে আছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। এইটা হচ্ছে আমাদের ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। তাহলে এটা আমরা দেখছিলাম সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচের দিকে থাকতেছে, নিচের দিকে এটা ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, আর এইটা ট্রানভার্স প্রসেস। তাহলে 7টা প্রসেস এর সঙ্গে আর্চের সঙ্গে অ্যাটাচ থাকে। তো 7টা প্রসেসের ভিতর আমরা কি জানলাম? একটা ট্রানভার্স প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস দুটো, আর দুটো ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, আর ল্যামিনা দুটো জাংশন থেকে পোস্টেরিয়রলি থাকতেছে হচ্ছে স্পাইনাস প্রসেস। তাহলে তোমাদের যেটা তোমরা কমন ভুল করো সেটা হচ্ছে যে তোমাদের কাছে জিজ্ঞেস করা হয় যদি যে ভার্টিব্রাল আর্চ কি দিয়ে তৈরি, ভার্টিব্রাল আর্চ কি দিয়ে তৈরি, তখন তোমরা যে দুটো আগে প্রথম বলা দরকার সেইগুলো না বলে তোমরা অন্য কথাগুলো, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। তোমরা কি ভার্টিব্রাটা দেখা যাচ্ছে? তোমরা প্রথমে বলবে হচ্ছে ভার্টিব্রাল আর্চ কি দিয়ে তৈরি হয়,
কি দিয়ে তৈরি? একজন বলো তো। ল্যামিনার পেডিকল। ল্যামিনার পেডিকল। এই কথা কিন্তু কেউই বলতে চায় না পরীক্ষার সময়। পরীক্ষার সময় তোমাকে অবশ্যই বলতে হবে যে ভার্টিব্রাল আর্টসের মেইন কম্পোনেন্ট হচ্ছে ল্যামিনা, মানে পেডিকেল এন্ড ল্যামিনা এন্ড 7 প্রসেসেস। এরপরে হচ্ছে 7 প্রসেস। সেই 7 প্রসেসের কথা বলে দিলে যে কি আছে, যে ট্রানভার্স প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস এন্ড স্পাইনাস প্রসেস। ট্রানভার্স প্রসেস এন্ড আর্টিকুলার প্রসেসেস, এই যে তোমার 6টা প্রসেস, এই 6টা প্রসেস কিন্তু অ্যারাইজ করার কথা, এজ এ রুল অ্যারাইজ করার কথা কোথা থেকে? একজন বলো তো, কথা বুঝছো? হ্যালো, মানে এই যে 7টা প্রসেস না, 7টা প্রসেসের ভিতর 6টা প্রসেসের কথা বললাম। একটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, ট্রানভার্স প্রসেস। এই 3 দুগুণে 6টা প্রসেস। এই 3 দুগুণে 6টা প্রসেস হচ্ছে ওয়ান সাইড থেকে রাইজ করবে। তবে এজ এ রুল হচ্ছে এই প্রসেসগুলো ল্যামিনা এবং পেডিকেলের জাংশন যেখানে, ওইখান থেকে রাইজ করার কথা। কিন্তু এছাড়াও ব্যতিক্রম হইতে পারে, তবে রুল অনুসারে হচ্ছে ল্যামিনা এবং পেডিকেলের যে জাংশন, সেই জাংশন থেকে এই 6টা প্রসেস অ্যারাইজ করবে। আর স্পাইনাস প্রসেসটা অ্যারাইজ করবে হচ্ছে ল্যামিনার যে জাংশন, সেই জাংশন থেকে। এখন আমরা জানি যে অ্যানাটমিক্যাল পজিশনে যদি ধরতে হয় তাহলে আমাদের এইভাবে ধরতে হবে যে জাস্ট ইউজুয়ালি নিয়ম হচ্ছে যে যখন সিঙ্গেল অর্গান থাকবে তখন আমরা তাকে ধরবো হচ্ছে 2 হাত দিয়ে। কেউ যদি দুটো ট্রানভার্স প্রসেস দিয়ে হাত দিয়ে 2 হাত দিয়ে ট্রানভার্স প্রসেস দিয়ে এইভাবে ধরে, মানে এটা হলো আমি ধরছি, তোমরা কেমন দেখতে পাচ্ছ জানি না। আমার এখানে যদি অ্যানাটমিক্যাল পজিশন হয় তাহলে এইভাবে ধরতে হবে যে ভার্টিব্রাল আর্চটা থাকবে পিছন দিকে, সামনের দিকে থাকবে হচ্ছে বডি, আর ওয়ান সাইডে থাকতেছে হচ্ছে ট্রানভার্স প্রসেস। 2 ট্রানভার্স প্রসেস দিয়েও ধরতে পারো, অথবা বেশি ভালো হয় হচ্ছে ডান হাত দিয়ে তোমরা যদি শুধুমাত্র স্পাইনাস প্রসেসটা ধরো, শুধুমাত্র এই স্পাইনাস প্রসেসটা ধরে খাড়া করে বডিটা তোমার থেকে দূরে থাকবে, আর প্রসেসগুলোই ভার্টিব্রাল আর্চটা তোমার কাছে কাছে থাকবে। এইভাবে যদি ধরো তাহলে সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। যখন তুমি অ্যানাটমিক্যাল পজিশন ধরবে তখন হচ্ছে ডান হাত দিয়ে এইভাবে ধরবে। যখন তোমাকে বিভিন্ন আইডেন্টিফিকেশন করতে বলবে তখন ডান হাত থেকে আস্তে করে বাঁ হাতে ওই প্রসেসটা ধরে তারপরে ডান হাত দিয়ে বিভিন্ন আইডেন্টিফিকেশন গুলো দেখাবে। এখন আমরা বডি সম্বন্ধে জানলাম, এরপরে এখন আমরা জানবো হচ্ছে যে ভার্টিব্রাল আর্চের বিভিন্ন পার্ট সম্বন্ধে। এই পার্টটাকে আমরা বলতেছিলাম হচ্ছে পেডিকেল। তা পেডিকেলটা কেমন থাকবে? যে পেডিকেল আর শর্ট এন্ড স্ট্রং প্রসেস। পেডিকেলটা কেমন? শর্ট এন্ড স্ট্রং প্রসেস। তো শর্ট এন্ড স্ট্রং প্রসেস, এই পেডিকেলটা হচ্ছে যে বডির আপার পার্ট থেকে, দেখো বডির এই হলো বডি, বডির আপার পার্ট থেকে প্রজেক্ট ব্যাকওয়ার্ডস, মানে শর্ট আর স্ট্রং প্রসেস বডির আপার পার্ট থেকে প্রজেক্ট ব্যাকওয়ার্ডস। এই প্রজেক্ট ব্যাকওয়ার্ডস হওয়ার কারণে, আপার পার্ট থেকে ব্যাকওয়ার্ড হওয়ার কারণে কি হয়েছে যে এইখানে হচ্ছে ইনফেরিয়র ভার্টিব্রাল আর্চ, ভার্টিব্রাল নস এই বরাবর দেখো হচ্ছে ইনফেরিয়র যে ভার্টিব্রাল নসটা মাস গ্রেটার দেন দা সুপিরিয়র ভার্টিব্রাল যে নস। এইখানে কিন্তু নস তৈরি হবে এই 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 এরিয়া, এই বডি আর হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এর মাঝখানে যে গ্যাপ, এটাই বলতেছি আমরা ভার্টিব্রাল নস। এই সুপিরিয়র ভার্টিব্রাল নস আর ইনফেরিয়র ভার্টিব্রাল নস, দেখো এই যে এই নসটা কিন্তু মাস গ্রেটার দেন দি সুপিরিয়র ভার্টিব্রাল নস। কেন হয়েছে? কারণ পেডিকেলটা হচ্ছে আমাদের বডির আপার পার্ট থেকে প্রজেক্ট ব্যাকওয়ার্ডস, মোটামুটি অলমোস্ট ব্যাকওয়ার্ড প্রজেকশনে আসছে। আর এইগুলোকে আমরা বলতে হচ্ছে ল্যামিনা।
ল্যামিনা হচ্ছে একটা প্লেট লাইক, হচ্ছে একটা রাউন্ডেড বার লাইক, আর ল্যামিনা হচ্ছে শর্ট থিক অ্যান্ড ব্রড প্লেট। এটা শর্ট থিক অ্যান্ড ব্রড প্লেট আমরা ল্যামিনার ডিরেকশন কোন দিকে, যে পোস্ট্রোমেডিয়াল, মানে এই পোস্ট্রোমেডিয়ালি ডিরেক্টেড হয়ে দুটো ল্যামিনা একসঙ্গে ফিউজড হয়ে যায়। তাহলে আমরা ল্যামিনা সম্বন্ধে জানলাম। নেক্সট আমরা জানবো হচ্ছে স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসটা কেমন, যে কোয়াড্রিল্যাটারাল। আগে থেকেই বলছি তোমাদের যে এটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। আমরা ফিফথ নাম্বার ভার্টিব্রা যদি দেখি তখন কিন্তু সেটা কোয়াড্রিল্যাটারাল না, সেটা হচ্ছে স্পাইনের মতনই হচ্ছে ট্যাপারিং স্পাইন তৈরি করে, কিন্তু এটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার হচ্ছে ডিরেক্টলি ব্যাকওয়ার্ড ডিরেকশনে থাকতেছে। যেমন তোমরা থোরাসিক ভার্টিব্রার স্পাইনাস প্রসেস দেখছো, যে স্পাইনাস প্রসেসটা পয়েন্টেড এন্ড অবলিকলি থাকে, অবলিকলি ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, আর এটা মোটামুটি হচ্ছে ডিরেক্টলি ব্যাকওয়ার্ড থাকতেছে। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। এবার আসো যে ট্রানভার্স প্রসেস। ট্রানভার্স প্রসেসটা কেমন? ট্রানভার্স প্রসেস হচ্ছে থিন এন্ড ট্যাপারিং, আস্তে আস্তে থিন এবং ট্যাপারিং। যত ম্যাসিভ বডিটা যত ম্যাসিভ, ট্রানভার্স প্রসেসটা কিন্তু এরকম ম্যাসিভ না, থিন এবং ট্যাপারিং হয়ে চলে গিয়েছে। এই ট্রানভার্স প্রসেসের দুটো ফিচার আমাদের জানতে হবে, যেটা এখানে দেখা যাচ্ছে না। এই বরাবর ট্রানভার্স প্রসেসের এই বেজ, আমি যেখানে পয়েন্টটা রেখেছি, এই বরাবর এখানে রাফ একটা এলিভেশন পাওয়া যায়, যে এলিভেশনটাকে বলা হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ট্রানভার্স প্রসেসের দুটো কম্পোনেন্ট দিয়ে সবসময় ট্রানভার্স প্রসেস তৈরি হয়, একটা হচ্ছে কোস্টাল এলিমেন্ট আর একটা হচ্ছে ট্রানভার্স এলিমেন্ট। যে ট্রানভার্স প্রসেসের ডেভেলপমেন্টালি দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ট্রানভার্স এলিমেন্ট আর একটা হলো কোস্টাল এলিমেন্ট। যে থোরাসিক রিজনের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোস্টাল এলিমেন্টটা রিপ তৈরি করে ফেলে এবং পুরোপুরি হচ্ছে ভার্টিব্রা থেকে আলাদা হয়ে যায়। আর ট্রানভার্স প্রসেস যেটা আমরা থোরাসিক ভার্টিব্রায় পেয়ে থাকি, ওইটা হচ্ছে ট্রু ট্রানভার্স প্রসেস, এবং ওটা শুধুমাত্র ট্রানভার্স এলিমেন্ট দিয়েই তৈরি হয়। কিন্তু অন্য জায়গায় যেমন সার্ভাইকাল ভার্টিব্রা বলো, লাম্বার ভার্টিব্রা বলো, এই সব জায়গার যে ট্রানভার্স প্রসেস আছে, এই ট্রানভার্স প্রসেস কিন্তু দুটো কম্পোনেন্টই থাকে, কম বেশি থাকে। তাই এখানে হচ্ছে যে ট্রু যে ট্রানভার্স প্রসেসের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ট্রানভার্স কম্পোনেন্ট, এই ট্রানভার্স কম্পোনেন্টটাই তৈরি করে হলো আমাদের অ্যাক্সেসরি প্রসেস। মানে এখানে ছোট্ট একটা টিউবারকেলের মতন থাকে, যেটা রাফ এলিভেশন বলতেছি, এই রাফ এলিভেশনটাকে বলা হয় অ্যাক্সেসরি প্রসেস। এইটাই হচ্ছে ট্রু ট্রানভার্স কম্পোনেন্ট। আর যেটা আমরা ট্রানভার্স প্রসেস হিসাবে দেখতে পাচ্ছি, সেটা ইনফ্যাক্ট হচ্ছে কোস্টাল এলিমেন্ট অফ দ্য ট্রানভার্স প্রসেস। তোমরা কি কিছু বুঝলে? স্যার আরেকবার বলেন। বললাম যে একটা ট্রানভার্স প্রসেস হচ্ছে দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে কোস্টাল এলিমেন্ট আর একটা হচ্ছে ট্রানভার্স এলিমেন্ট। তা আমরা যদি থোরাসিক ভার্টিব্রায় দেখি, তাহলে এই কোস্টাল এলিমেন্ট এবং ট্রানভার্স এলিমেন্ট দুটো একেবারে সেপারেট হয়ে যায়। সেপারেট হয়ে এই কোস্টাল এলিমেন্টটা রিপ তৈরি করে, আর ট্রানভার্স এলিমেন্টটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রার ট্রানভার্স প্রসেসটা তৈরি করে। কিন্তু লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে এখানেও কিন্তু দুটো কম্পোনেন্ট আছে। একটা কম্পোনেন্ট হচ্ছে প্রসেস, যেটা ট্রু প্রসেস এলিমেন্ট দিয়ে তৈরি হয় না, এটা কোস্টাল দিয়ে তৈরি হয়। আর এর পিছনে যেখানে আমি এই যে পয়েন্টারটা এখন ধরেছি, পয়েন্টার অ্যাক্টিভেশন থাকে অ্যাফিলিয়েশন, সেইটাকে বলা হচ্ছে এই অ্যাক্সেসরি প্রসেস দিয়েই হচ্ছে ট্রু ট্রানভার্স এলিমেন্ট বলছিলাম আর কি। এবার বুঝছো তো, তাই না? একটু নেটে একজন গেছে, একটু অ্যাকসেপ্ট করেন। সে কথা তো জি স্যার, কোস্টাল আর ট্রান্সফারেন্সের হচ্ছে কি বলা হচ্ছিল। হুম,
তাহলে ট্রানভার্স প্রসেস সম্বন্ধে আমাদের বেশি কিছু জানার নেই। আর ট্রানভার্স প্রসেস সম্বন্ধে ট্রানভার্স প্রসেস সম্বন্ধে জানতে হবে যে এই অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ট্রানভার্স প্রসেস এই বরাবর একটা ভার্টিক্যাল রিজ থাকে। এই ভার্টিক্যাল রিজ দেখেই আমরা অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ট্রানভার্স প্রসেস সম্বন্ধে জেনে থাকি আর চিনতে পারবো। আর এই ভার্টিক্যাল রিজের একটা ইম্পর্টেন্স আছে যে এই ভার্টিক্যাল রিজে কিন্তু থোরাকো লাম্বার ফাসা বলে একটা ফাসা আছে, সেই ফাসার যে অ্যান্টেরিয়র লেয়ার, সেই অ্যান্টেরিয়র লেয়ারটা হচ্ছে এই বরাবর যে ভার্টিক্যাল রিজ থাকে সেই ভার্টিক্যাল রিজে অ্যাটাচমেন্ট দিয়ে থাকে। এবার আসো আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস সম্বন্ধে, তাহলে আর্টিকুলার প্রসেস হচ্ছে চারটে আর্টিকুলার প্রসেস থাকবে। এটা হলো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এই সুপিরিয়র আর্টিকুলার প্রসেস হচ্ছে ডিরেক্টেড আপওয়ার্ডস। আর সুপিরিয়র আর্টিকুলার প্রসেসে এই মেডিয়ালি এই বরাবর যেটা আলাদাই যে একটুখানি দেখা যাচ্ছে, এইটা হলো আমাদের আর্টিকুলার ফ্যাসেট। এই আর্টিকুলার ফ্যাসেটটা কোন দিকে ডিরেক্টেড আছে? পোস্ট্রোমেডিয়ালি, তাই না? পোস্ট্রো দেখা যাচ্ছে তো, তোমরা বুঝছো? এটা এই অংশটা, এই অংশটা হচ্ছে আর্টিকুলার ফ্যাসেট। আর আর্টিকুলার ফ্যাসেটটার তাহলে ডিরেকশন কেমন? পোস্ট্রোমেডিয়ালি। আর এইটা যদি আর্টিকুলার প্রসেসের ডিরেকশন থাকে, এটা যদি, তাহলে এর মাঝখানে হচ্ছে এটা উপরের আর্টিকুলার প্রসেস, এই গ্যাপের মাঝখানে হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসটা হচ্ছে এসে এর সঙ্গে জয়েন্ট তৈরি করবে। আর যেহেতু এর মাঝখানে এসে জয়েন্ট, এই গ্যাপে এসে জয়েন্ট তৈরি করবে, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের মাঝখানের গ্যাপটা ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের মাঝখানের গ্যাপের চাইতে বেশি। তার মানে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস একটা আর একটা থেকে অ্যাপার্টে থাকে, দূরে থাকে। আর ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস গুলো হচ্ছে একটা আর একটার কাছে কাছে থাকে। তাহলে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস এইটাকে বলে ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। আর এই বরাবর থাকে হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের ফ্যাসেট। এই ফ্যাসেটটা কেমন ডিরেক্টেড? তাহলে এই সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের ফ্যাসেটটা যেদিকে ডিরেক্টেড, তার রেসিপ্রোকাল দিকে মোটামুটি ডিরেকশন হবে হলো ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের, আর্টিকুলার ফ্যাসেটের। তো কোন দিকে সেটা ডিরেকশন? ল্যাটারালি। অ্যান্টেরোল্যাটারালি। তাহলে হচ্ছে পোস্ট্রোমেডিয়ালি যদি হয়, তাহলে এটা হবে হচ্ছে অ্যান্টেরোল্যাটারালি। মানে মোটামুটি আমরা হচ্ছে তাহলে বিভিন্ন যে ই সম্বন্ধে জানলাম, যে আমরা কি কি যে আর্টসের যে কম্পোনেন্ট গুলো ছিল সেই কম্পোনেন্ট গুলো সম্বন্ধে আমাদের, মানে আর্টসের যে কম্পোনেন্ট গুলো ছিল সেই আর্টসের কম্পোনেন্ট গুলো সম্বন্ধে আমরা জানলাম। তাহলে আমাদের হচ্ছে কি জানা ছিল? রিফাত 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 আবুর ক আমি ক্লাস করছি, ফোন দিচ্ছি আমারতে। আর ফোন দিচ্ছি ক ক্লাস বুঝা যাচ্ছে না কি? আরে বুঝা যাচ্ছে না কথা, আমি ক্লাস করছি বললে বল এখানে ফোন দিতে। ক্লাস হচ্ছে ক্লাস। তোমাদের বাসায় যে সময় কথা বলে সেই সময় নিজেরা মিউট করে দিও, না হলে তো তোমাদের গোপন কথা আমরা শুনে ফেলবো সবাই। দূর। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। বাসায় কাউকে টাকাটাকি বা ইভেন ঝগড়াঝাটি হইতে পারে, এটা একেবারেই স্বাভাবিক। কিন্তু যখন যার এরকম হবে সে নিজেকে মিউট করে দিও, তাহলে আমরা গোপন কথা শুনতে পেলাম না। স্যার ও বোধহয় বুঝতে পারেনি যে আনমিউট হয়ে গেছে। হ্যাঁ, সবাই তো আনমিউট, আমি তো কাউকে মিউট করিনি। যাই হোক, তাহলে আমরা ভার্টিব্রা সম্বন্ধে জানলাম। ইন জেনারেল একটা ভার্টিব্রার হচ্ছে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বডি আর একটা ভার্টিব্রাল আর্টস। তা ভার্টিব্রাল আর্টস আর ভার্টিব্রাল বডি বিভিন্ন পার্ট সম্বন্ধে জানা হলো। স্পেশাল ফিচার গুলো, যে অ্যাটাচমেন্ট গুলো আমরা আগামী ক্লাসে জানবো। এইবার আমরা জানবো হচ্ছে যে
লাম্বার ভার্টিব্রা, দেখি যে ফিফথ লাম্বার ভার্টিব্রা সম্বন্ধে এরা স্পেশাল কোনো ফিচার দিয়েছে কিনা। স্যার আপনি কি এটা কোনো অ্যাপস থেকে দেখাচ্ছেন? হ্যাঁ, তোমাদের নাই? না স্যার। হ্যাঁ, এটা স্যার 2 জন ওয়েটিং এ আছে, একটু অ্যাকসেপ্ট করলে ভালো হতো। মোবাইল না ল্যাপটপে? তোমাদের অ্যাপ, তোমার অ্যাপ কি মোবাইলে না ল্যাপটপে? দু জায়গায় স্যার। ল্যাপটপে। ল্যাপটপে কি ভার্সন, কত ভার্সন আছে? দেখো তো 7-এর বেশি কিনা, আমার কাছে 7 আছে, 7-এর বেশি কিনা। 7-এর উপরে যদি হয় তাহলে সেটা আরো ভালো, এবং সেটা হচ্ছে 2021 এর ভার্সন। জানলাম যে কয়জন ওয়েটিং এ আছে, নাম্বার ওদের একটু অ্যাকসেপ্ট করলে ভালো হতো। লাম্বার ভার্টিব্রা ছিল হচ্ছে 5টা, 5টার ভিতর 4টে ছিল হচ্ছে টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা, যেগুলো কমন ফিচার বেয়ার করে। সেই কোন কেউ তো ওয়েটিং, স্ক্রিন কালো হয়ে গেছে। কেউ তো ওয়েটিং এ নেই। ঠিক আছে, আমি দেখছি। এটা আর ট্রানভার্স প্রসেস। ট্রানভার্স প্রসেসটা হলো কি? ট্রানভার্স প্রসেস আগেটার ভিতর, আগে যে লাম্বার ভার্টিব্রাটা দেখাচ্ছিলাম, ওই লাম্বার ভার্টিব্রা আর এই লাম্বার ভার্টিব্রার মাঝে কিন্তু একটু পার্থক্য দেখা যাচ্ছে। তাকে বুঝতে পারছো তোমরা? হ্যালো, হ্যাঁ, সাইজে বড়। আর এই ট্রানভার্স প্রসেসের কি পার্থক্য? আর ট্রানভার্স প্রসেস এই যে রুটটা দেখো, রুটটা হলো কি হচ্ছে, আমি তোমাদের বলছি যে ট্রানভার্স প্রসেস গুলো ইউজুয়ালি কোথা থেকে অ্যারাইজ করে? ল্যামিনার পেডিকলের, ল্যামিনার পেডিকলের জাংশন থেকে। তাহলে ল্যামিনার পেডিকেল, এইটা হচ্ছে পেডিকেল আর এইটা হচ্ছে ল্যামিনা, তাহলে এর জাংশন, এই জাংশন থেকে অ্যারাইজ করার কথা ছিল। কিন্তু এই ক্ষেত্রে দেখো যে এই ট্রানভার্স প্রসেসটা কিন্তু হোল থিকনেস অফ দা পেডিকেল, পেডিকেলের হোল থিকনেস থেকে অ্যারাইজ করে, ইভেন বডিকে এনক্রস করে, মানে জবরদখল বলে, মানে এনক্রস করে বডির সাইড থেকেও সে অ্যারাইজ করে। এটা কিন্তু একটা মেইন ফিচার। তাহলে বডি হচ্ছে রিলেটিভলি লার্জার, এটা তো রিলেটিভ টার্ম। সবগুলো যদি তোমাকে সাথে একসাথে না দেওয়া হয়, 5টাই যদি একসাথে না দেওয়া হয়, তাহলে তো তুমি বুঝতে পারবে না যে এটা বডিটা বড় কিনা ছোট, কারণ রিলেটিভ। তোমাকে যদি 4 দিয়ে যদি বলে, শুধু 4 আছে, তোমাকে বললো যে এটা কি 5th নাম্বার ভার্টিব্রা, তাহলে তো তুমি বুঝতে পারবে না যে এটার বডি বড় না ছোট। 5টা দিলেই না বোঝা যাবে। তাহলে রিলেটিভ টার্ম হচ্ছে বডিটা হচ্ছে লার্জেস্ট বডি, এটা রিলেটিভ টার্ম। কিন্তু মেইনলি আমরা হচ্ছে এই ফিচারটা দেখেই বুঝবো, কি বোঝা যাবে যে ট্রানভার্স প্রসেস। ট্রানভার্স প্রসেস রুটটা কোথা থেকে অ্যারাইজ করে? হোল থিকনেস অফ দা পেডিকেল এন্ড পার্ট অফ দা বডি, বডি থেকেও কিন্তু এ অ্যারাইজ করবে। তোমাকে আবার ওইটা দেখাই, যদিও এটা অত সুন্দর করে তৈরি করেনি, তারপরেও ওই এর পরের যেগুলো, এই দেখছো ট্রানভার্স প্রসেস, এই ট্রানভার্স প্রসেস কি? হ্যাঁ, থিন এন্ড টেপারিং। আর ওইটা ট্রানভার্স প্রসেসটা কি ছিল? আরো ম্যাসিভ না? ম্যাসিভ ছিল, হ্যাঁ, থিক এন্ড ম্যাসিভ ছিল। আর হচ্ছে এই ট্রানভার্স প্রসেসটা কিন্তু এই বডি পর্যন্ত যায়নি, বুঝছো? আর ওইখানে দেখো এইখান থেকেই এইভাবে ট্রানভার্স প্রসেস অ্যারাইজ করে আসছে, মানে এনক্রস করে বডিরও কিছু অংশ, ফুল থিকনেস অফ দ্য পেডিকেল এন্ড পার্ট অফ দ্য সাইড অফ দ্য বডি থেকে এর এটা অ্যারাইজ করে হচ্ছে কোনটা? আমাদের 5th নাম্বার ভার্টিব্রাটা। তাহলে আমরা জানলাম হচ্ছে দুটো, এইখানে খেয়াল করো। তাহলে এটা হচ্ছে ম্যাসিভ থিক ছিল। আর ও কি আছে? আর একটা হচ্ছে আমাদের এই সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এর ভিতরে যে ডিস্টেন্স বিটুইন দা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এন্ড ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এই ডিস্টেন্স দুটো মোটামুটি একই ধরনের হয়ে থাকে ইন কেস অফ
ফিফথ লাম্বার ভার্টিব্রা। তো ফার্স্ট লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে কি হয় একজন বলে ফেলো। হ্যাঁ, তাহলে ওইখানে হচ্ছে সুপিরিয়রে বেশি থাকে আর এইখানে হচ্ছে দুটো একই হয় অথবা ইনফেরিয়রে বেশি থাকে। গ্যাপটা দুটো একই হয় অথবা ইনফেরিয়রে বেশি থাকে। তাহলে আমরা এই তিনটে যে পয়েন্ট বললাম, একটা হচ্ছে ট্রানভার্স প্রসেস রিলেটেড পয়েন্ট, একটা হচ্ছে বডি রিলেটেড পয়েন্ট, আর একটা হচ্ছে ডিসটেন্স বিটুইন দা আর্টিকুলার প্রসেসেস। এই তিনটে পয়েন্ট সুন্দরভাবে একটার পর একটা, যে কোনোটা বললেই হবে, একটার পর একটা বলে দিতে পারলেই হচ্ছে আমাদের ফিফথ লাম্বার, টিপিক্যাল ফিফথ লাম্বার ভার্টিব্রাটা কিন্তু আমাদের কি আইডেন্টিফাইড হয়ে যাবে। এর ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রানভার্স প্রসেসটা, আর নেক্সট ইম্পর্টেন্স হচ্ছে সুপিরিয়র ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের ডিসটেন্স, আর রিলেটিভ ইম্পর্টেন্স হচ্ছে বডি অফ দা ফিফথ লাম্বার ভার্টিব্রা। কারণ পাঁচটা একসঙ্গে না থাকলে কিন্তু আমরা ওইটে বুঝতে পারবো না। এছাড়া একটা কথা তোমাদের এখন বলি, যেটা হচ্ছে ফসেট রুল বলে একটা রুল আছে। যে ফসেট রুল অনুসারে আমরা কিন্তু আলাদাভাবে ডায়াগনোসিস করতে পারবো যে কোন পাওয়ার পয়েন্ট অনুসারে আমরা ফসেট রুল, এই ফসেট রুল অনুসারে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল লাম্বার ভার্টিব্রাকে ডায়াগনোসিস করতে পারি। যদিও আমরা কমন ফিচার বিয়ার করলেও এটাকে আমরা আলাদা করতে পারবো। কিভাবে আলাদা করতে পারবো? এইভাবে যে আমরা যে ভার্টিব্রা দেখলাম, ভার্টিব্রা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এইগুলাকে যে এক একটা পয়েন্ট নিয়ে যদি আমরা যোগ করে একটা কোয়াড্রাঙ্গুল আঁকি, তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাম্বার ভার্টিব্রাটা হচ্ছে ট্রাপিজিয়াম লাইক হবে। এটা কিন্তু বডি না, এটা হচ্ছে, এইটা হলো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, দুটো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আর ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এইগুলোকে পয়েন্ট ধরে যদি আমরা কি আঁকি, একটা কোয়াড্রাঙ্গেল আঁকি, মানে একটা কি বলে চতুর্ভুজ, চতুর্ভুজ যদি আঁকি, তাহলে এই চতুর্ভুজটা হবে হলো ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের ক্ষেত্রে হবে হচ্ছে এটা ট্রাপিজিয়াম লাইক। আর ট্রাপিজিয়াম লাইক মানে কি, আপার হ্যান্ডটা হবে হচ্ছে ব্রডার দ্যান দ্য লোয়ার লাইন। আর থার্ডটার ক্ষেত্রে হবে ভার্টিক্যাল রেক্টাঙ্গেল, এটা আয়তক্ষেত্র কিন্তু ভার্টিক্যাল আয়তক্ষেত্র হবে। আর ফোর্থটার ক্ষেত্রে হবে কি, একটা বর্গক্ষেত্র স্কোয়ার। আর ফিফথটার ক্ষেত্রে হবে হচ্ছে একটা হরিজন্টাল ট্রায়াঙ্গেল। তাই এইভাবে যদি আমরা ধরো ফিফথের ক্ষেত্রে এইভাবে ডায়াগনোসিস করি যে চারটে আর্টিকুলার প্রসেসকে যদি একসাথে যোগ করে দিই, তাহলে একটা আয়তক্ষেত্র হবে, কিন্তু সেটা হচ্ছে হরিজন্টাল, মানে হচ্ছে সাইড আর্মগুলো বড় হবে ভার্টিক্যাল আর্মের থেকে। এইভাবে আমরা ফসেটের মাধ্যমে এই ডায়াগনোসিসটা করতে পারি। আমাদের তো অনেক পড়ার কথা ছিল, তারপরে দেখি এবার কি দেখতে পাচ্ছ নাকি এটা তোমরা? কালো হয়ে আছে। কালো যে কেন? দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এবার আমরা জানবো হলো স্যাক্রাম সম্বন্ধে। স্যাক্রাম সম্বন্ধে অল্প কিছু একেবারেই পড়াবো, যে স্যাক্রাম জাস্ট কি কি পার্ট আছে সেগুলো আমরা বলেই শেষ করে দেব। স্যাক্রাম, হ্যাঁ, তাহলে স্যাক্রাম, স্যাক্রাম হচ্ছে একটা ইরেগুলার ফ্ল্যাট বোন, মানে ইরেগুলারিটিও আছে আবার ফ্ল্যাটনেস আছে, মানে সামনে পিছনে যদি আমরা বলি তাহলে একটা ইরেগুলার ফ্ল্যাট ট্রায়াঙ্গুলার অর কি ওয়েজ শেপ বোন। ওয়েজ 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 মানে হলো গোজা, গোজ, যেমন কুড়ালের মতন। যদি কুড়ালের সাইড থেকে যদি আমরা দেখি, তাহলে সাইড থেকে দেখলে দেখবো উপর দিকে চওড়া, নিচের দিকে হচ্ছে চিকন। আর আমরা স্যাক্রামকে পিছন থেকে বা সামনে থেকে যদি দেখি, তাহলে উপর দিকে চওড়া, নিচের দিকে চিকন। এইটাকে বলা হয় ওয়েজ। ওয়েজ ওয়েজ বিটুইন দা টু হিপ বোন,
দুটো হিপ বোনের মাঝখানে ওয়েস শেপ অবস্থান থাকে, এই জন্য একটা ওয়েস শেপ বোন বা ট্রায়াঙ্গুলার বোন, ট্রায়াঙ্গুলার ফ্ল্যাট বোন, ফ্ল্যাট ইররেগুলার বোন বলা হয়ে থাকে। তাহলে এই স্যাক্রাম কি কাজ করে? স্যাক্রাম কি কাজ করে? তাহলে স্যাক্রাম আমরা দেখলাম যে স্যাক্রামটা হচ্ছে লোয়ার পার্ট অফ দা স্পাইনাল, যে কলাম এর লোয়ার পার্টে থাকে, থেকে এটা হচ্ছে বনি পেলভিসের পোস্টেরিয়র ওয়ালটা তৈরি করে স্যাক্রাম। আর 2 নম্বরে কি কাজ করে? তাহলে ভার্টিব্রাল কলামকে সাপোর্ট দিয়ে থাকে, মানে ওর উপরে লাম্বার ভার্টিব্রা পর্যন্ত যত ভার্টিব্রাল কথা কলাম শোনা আছে থাকে, যাচ্ছে না। কথা তো একই রকম আমরা তো শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার, ছোট তো। হ্যালো, জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে স্যাক্রাম তো বললাম যে একটা ওয়েস শেপ or triangular flat irregular বোন, যেটা হচ্ছে আমাদের বনি পেলভিসের পোস্টেরিয়র ওয়ালটা তৈরি করে। আর কি করে? এটা হচ্ছে আপার পার্ট অফ দা ভার্টিব্রাল কলাম বা স্পাইনাল কলাম, একে সাপোর্ট দেয়। আর কি করে? ওয়েট ট্রান্সমিট করে, বডি ওয়েটটাকে ট্রান্সমিট করে টু দা পেলভিক গার্ডেল থ্রু দা ইলিও স্যাক্রোইলিয়াক যে জয়েন্ট, এখানে যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট হয়, এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের মাধ্যমে বডি ওয়েটটাকে ভার্টিব্রাল কলাম থেকে পেলভিক গার্ডেলে ট্রান্সমিট করে। এই 3টে কাজ হচ্ছে একটা স্যাক্রাম করে থাকে। স্যাক্রামের যদি অ্যানাটমিক্যাল পজিশন করো তাহলে এইভাবে ধরতে হবে। আমি আমার হাতে যদি স্যাক্রাম ধরি, তাহলে স্যাক্রামের 2 পাশে এই এলা অফ দা স্যাক্রাম, এই পাশে একটা এলা অফ দা স্যাক্রাম, এই এলা অফ দা স্যাক্রাম, এই 2 এলা অফ দা স্যাক্রামকে ধরে আমরা এই এর যে পেলভিক সারফেস, এইটাকে বলা হয় পেলভিক সারফেস বা অ্যান্টিরিয়র সারফেস, আর এইটাকে বলা হয় ডরসাল সারফেস। তাহলে পেলভিক সারফেস কোন দিকে ডিরেক্টেড থাকবে? ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস, মেইনলি কিন্তু ডাউনওয়ার্ডস, নট ফরওয়ার্ড। মেইনলি থাকবে ডাউনওয়ার্ডস, নেক্সট বলতে হবে ফরওয়ার্ড। ঠিক একই রকম ডরসাল সারফেস, এটা হলো ডরসাল সারফেস, দা ডরসাল সারফেস ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস। আর এইকে বলা হয় স্যাক্রাল ক্যানাল। এইটা এই যে এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় স্যাক্রাল ক্যানাল। স্যাক্রাল ক্যানাল ইজ ডিরেক্টেড অলমোস্ট আপওয়ার্ডস and slightly backwards. এটা হলো অ্যানাটমিক্যাল পজিশন। দ্য প্রেজেন্টিং পার্ট, একটা স্যাক্রামের প্রেজেন্টিং পার্ট কি কি থাকে? তাহলে স্যাক্রামের প্রেজেন্টিং পার্ট কি আছে? স্যাক্রাম যদি বলি, তাহলে স্যাক্রামের এই এরিয়াটাকে, কেন ই করলে পুরোটাই চলে আসতেছে, এই এরিয়াটাকে, এই পুরো এরিয়াটাকে বলা হয় বেস, আর এই এরিয়াটাকে বলা হয় অ্যাপেক্স। তাহলে একটা থাকতেছিল বেস, আর একটা অ্যাপেক্স, আর থাকতেছে কি 4টে সারফেস। এই সারফেস যেটা সামনের দিকে, এই সারফেসটাকে বলা হয় অ্যান্টিরিয়র সারফেস বা পেলভিক সারফেস, আর এইটাকে বলা হচ্ছে ডরসাল সারফেস বা পোস্টেরিয়র সারফেস। আর ওয়ান ইজ সাইডে, এইখান থেকে শুরু করে এই অ্যাঙ্গেল দিয়ে এই পুরোটাকে বলা হচ্ছে হলো ল্যাটারাল সারফেস। এটা হলো রাইট ল্যাটারাল সারফেস। আর ঠিক একই রকম এ পাশে থাকে লেফট ল্যাটারাল সারফেস। কথা শুনছো? জি স্যার। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে এইবার আসো যে বেস অফ দা স্যাক্রাম। তাহলে বেস অফ দা স্যাক্রাম, এই বেস, এই এরিয়াটাকে বলা হয় বেস অফ দা স্যাক্রাম। তো বেস অফ দা স্যাক্রাম কি দিয়ে তৈরি হচ্ছে? বেস অফ দা স্যাক্রাম কি দিয়ে তৈরি হচ্ছে? আপার সারফেস অফ দা ফার্স্ট। স্যাক্রামের কথা তার একটা জিনিস বলাই হয়নি, যে স্যাক্রাম তৈরি হয় কিভাবে? যে 5টা স্যাক্রাল ভার্টিব্রা একসঙ্গে ফিউজড হয়ে তারপরে আমাদের স্যাক্রামটা তৈরি হয়। তাহলে বেসটা কি দিয়ে তৈরি হচ্ছে? যে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার আপার যে সারফেস, এই আপার সারফেস দিয়েই তৈরি হচ্ছে হলো
বেজ অফ দা স্যাক্রাম। এই বেজ অফ দা স্যাক্রামে 3টে পার্ট থাকে। একটা হচ্ছে এই মিডিয়ান পার্ট, যে মিডিয়ান পার্ট এইটে, যেটা হচ্ছে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার বডি দিয়ে তৈরি হয়, সেটাকে বলে মিডিয়ান পার্ট। আর 2 ল্যাটারাল পার্ট, এই একটা ল্যাটারাল পার্ট আর এই একটা ল্যাটারাল পার্ট। এই দুটো ল্যাটারাল পার্ট তৈরি হয় হচ্ছে ট্রানভার্স প্রসেস ফিউজড হয়ে। তাই এই ল্যাটারাল পার্টটাকে বলা হয় এলা অফ দ্য স্যাক্রাম। এই একটা এলা অফ দ্য লেফট, রাইট এলা অফ দ্য স্যাক্রাম, এটা লেফট এলা অফ দ্য স্যাক্রাম, আর এটা মিডিয়ান পার্ট। এই মিডিয়ান পার্টের যে অ্যান্টেরিয়র প্রমিনেন্ট বডি থাকে, এই বডির যে অ্যান্টেরিয়র বর্ডারটা থাকতেছে, এই অ্যান্টেরিয়র বর্ডারটাকে বলা হয় স্যাক্রাল প্রমোন্টরি। এই 7 যে বর্ডার, এই যে এই এরিয়া যেটাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে স্যাক্রাল প্রমোন্টরি। তাহলে আপার এই বডিটা তাহলে 5th স্যাক্রাল ভার্টিব্রার সঙ্গে ফিউজড, 5th লাম্বার ভার্টিব্রার সঙ্গে লাম্বো স্যাক্রাল জয়েন্ট তৈরি করে। এইখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম অবলিকলি থাকে, তো অবলিকলি থাকার কারণে আর এইখানে থাকে হচ্ছে লাম্বার ভার্টিব্রা। তাহলে এইখানে একটা অ্যাঙ্গুলেশন হয়, এই দিক থেকে আসে এইভাবে চলে যায় একটা অ্যাঙ্গুলেশন, যে অ্যাঙ্গুলেশনটা হচ্ছে 120 ডিগ্রি হয়ে থাকে, লাম্বো স্যাক্রাল অ্যাঙ্গেল। তাহলে এটা হলো বেস। আর এই নিচের অংশটাকে বলতে হচ্ছে অ্যাপেক্স। থিন যে অ্যাপেক্সটা আছে, এই সাদা অংশ, এই অ্যাপেক্সটা তৈরি হয় হচ্ছে 5th স্যাক্রাল ভার্টিব্রার বডি দিয়ে তৈরি হয় অ্যাপেক্স। এবার আসো সারফেস। তাহলে বেস সম্বন্ধে জানলাম, আমরা অ্যাপেক্স সম্বন্ধে জানলাম। তো এবার আসো সারফেস। এই সারফেসে এটাকে বলতেছি আমরা, সিলেক্ট করলে পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, এই সামনের এই পার্টটাকে বলা হচ্ছে হলো পেলভিক সারফেস। এই পেলভিক সারফেসের ফিচার কি? পেলভিক সারফেস হচ্ছে এই ট্রানভার্স রিজ, কয়েকটা ট্রানভার্স রিজ থাকে। পেলভিক সারফেসেও কিন্তু আমরা কয়েকটা ট্রানভার্স রিজ পাবো, কিন্তু 4 ট্রানভার্স রিজ দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ফিচারের ভিতর এই বরাবর, যেটা এখানে দেখা যাচ্ছে না আসলে, এই বরাবর যখন এই ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা, এই সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা, এর মাঝখানে এই বরাবর একটা ট্রানভার্স রিজ থাকে। আর ট্রানভার্স রিজের জাস্ট সাইডে ল্যাটারালি আমরা পাবো হচ্ছে পেলভি স্যাক্রাল ফোরামেন বা অ্যান্টিরিয়র স্যাক্রাল ফোরামেন। এই একটা ওয়ানের সাইডে থাকবে অ্যান্টিরিয়র স্যাক্রাল ফোরামেন। ঠিক এইখানে একটা ট্রানভার্স রিজ, এইখানে একটা ট্রানভার্স রিজ, এইখানে একটা, আর এইখানে এই 4টে ট্রানভার্স রিজ থাকবে along the fusion of the body of the first, second, third, fourth, fifth sacral vertebra। আর তার ল্যাটারালি থাকতেছে হচ্ছে আমাদের পেলভি স্যাক্রাল ফোরামেন। এই 4টে, এই পাশে 4টে আর এই পাশে 4টে ফোরামেন থাকতেছে, অ্যান্টেরিয়র স্যাক্রাল ফোরামেন বা পেলভি স্যাক্রাল ফোরামেন। আর আমরা কি পাবো? এই যে পেলভি স্যাক্রাল ফোরামেন, এই ফোরামেনের এই পাশে ল্যাটারালি ওয়ান সাইডে যে বোন পার্টটা আছে, সেটাকে বলা হচ্ছে ল্যাটারাল মাস। ল্যাটারাল মাস কথা বুঝছো নাকি? জি স্যার। ল্যাটারাল মাস। এখন একজন বলো তো, ল্যাটারাল মাস গুলো কি দিয়ে তৈরি হয়? ল্যাটারাল ফোরামিন না, না, পার্ট। ট্রান্সভার্স প্রসেস স্যার। হ্যাঁ, গুড। প্রসেস। তাহলে ট্রানভার্স প্রসেসেস, ট্রানভার্স প্রসেসের যে ট্রানভার্স এলিমেন্ট এবং কোস্টাল এলিমেন্ট দুটো একসঙ্গে এই 4টে ভার্টিব্রার পুরো ট্রানভার্স প্রসেস, কোস্টাল এলিমেন্ট এবং ট্রানভার্স এলিমেন্ট সবগুলো একসঙ্গে ফিউজড হয়ে তৈরি হয় হচ্ছে ল্যাটারাল মাস। ল্যাটারাল মাস কোথায় থাকে? এই পেলভি স্যাক্রাল ফোরামেন বা এইখানে ডরসাল স্যাক্রাল ফোরামেন এর জাস্ট ল্যাটারালি যে বনি পার্ট, এটাকে বলা হয় ল্যাটারাল মাস।
এই ল্যাটারাল মাসের আপার যে এন্ড থাকতেছে, এই আপার এন্ডটাকেই বলা হয় বেজের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে এলা অফ দ্য স্যাক্রাম। ল্যাটারাল মাসের আপার এন্ড, প্রমিনেন্ট আপার এন্ড, এটাকে বলা হচ্ছে এলা অফ দ্য স্যাক্রাম। কথা বুঝতেছো? জি স্যার। আর ঠিক একই রকম যদি আমরা নিচের দিকে আসি, তাহলে ইনফেরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই যে লাল আছে, ল্যাটারাল মাসের ইনফেরিয়রলি, সুপিরিয়রলি যে পার্টটা থাকতেছে তাকে আমরা বলছি এলা অফ দ্য স্যাক্রাম, আর নিচের দিকের পার্টটাকে বলতেছি আমরা হচ্ছে ইনফেরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেল অফ দ্য স্যাক্রাম। এখানে বিভিন্ন স্ট্রাকচার অ্যাটাচমেন্ট দেয়, এই জন্য ওটাকে জানতে হবে আমাদের। তাইলে আমরা জানলাম হচ্ছে কি বলে ভেন্ট্রাল সারফেস or anterior surface of the sacrum. স্যাক্রামের প্রেজেন্টিং পার্ট ছিল হচ্ছে বেজ অফ দ্য স্যাক্রাম, অ্যাপেক্স অফ দ্য স্যাক্রাম, আর কিছু সারফেস, আর হচ্ছে স্যাক্রাল ক্যানাল। এইগুলো দিয়ে হচ্ছে আমাদের স্যাক্রামের প্রেজেন্টিং পার্ট। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডরসাল সারফেস। ডরসাল সারফেস ইজ রাফ এন্ড কনভেক্স। এই ডরসাল সারফেসের মেইন যে ফিচার, এই ফিচার হচ্ছে কি, এর ভিতর 5টা বনি ক্রেস্ট পাওয়া যাবে, 5টা বনি ক্রেস্ট পাওয়া যাবে। তা আমরা একটা ক্রেস্ট দেখতে পাচ্ছি এই মিড লাইন বরাবর। এই মিড লাইন বরাবর যে স্পাইনাস টিউবারকেল গুলো দেখা যাচ্ছে, এইখানে হচ্ছে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট। এটা হচ্ছে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট। তোমরা বুঝতেই পারছো যে এই মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট বরাবর হচ্ছে 4টে, 5টা না কিন্তু, 5টা ভার্টিব্রা ফিউজড হয়, কিন্তু 4টে টিউবারকেল পাওয়া যায়, স্পাইনাস টিউবারকেল পাওয়া যায়। আর এই মিডিয়ান স্যাক্রাল যে ক্রেস্ট, এই ক্রেস্টটা, যে মিডিয়ান যে ক্রেস্ট, এই মিডিয়ান ক্রেস্টটা তৈরি হয় ডিউ টু ফিউশন অফ দা আপার 4 স্যাক্রাল স্পাইনাস প্রসেস। আর তার জাস্ট ল্যাটারালি এই যে ফোরামেন, এই ফোরামেনের এই বরাবর, এখানে তো ভার্চুয়ালি দেখাচ্ছে, আর অরিজিনালে এই বরাবর আরেকটা ক্রেস্ট পাওয়া যায়। তাহলে এই পাশেও একটা পাওয়া যাবে, জাস্ট মিডিয়াল টু দা ফোরামেন, এই ডরসাল স্যাক্রাল ফোরামেন। এই ডরসাল স্যাক্রাল ফোরামেনের জাস্ট মিডিয়ালি এ পাশে একটা ক্রেস্ট, এ পাশে একটা ক্রেস্ট পাওয়া যায় ডিউ টু ফিউশন অফ দা, এটা কি, আর্টিকুলার প্রসেসেস। এই একটা আর্টিকুলার প্রসেস, এই আর্টিকুলার প্রসেস, এইটা হচ্ছে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল আর্টিকুলার প্রসেস। তো এই বরাবর তো সেকেন্ড, থার্ড, ফোর্থ স্যাক্রাল ভার্টিব্রাল আর্টিকুলার প্রসেস থাকবে, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস থাকবে, ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস থাকবে। সেইগুলো একটার সঙ্গে ফিউজড হয়ে তৈরি হয় হচ্ছে ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট। তাহলে ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট করা থাকবে 2টো, তাহলে বলেছিলাম 5টা থাকবে। তাহলে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট হলো একটা, আর ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট যেটা হচ্ছে ডিউ টু ফিউশন অফ দা superior and inferior articular processes of the upper 4th sacral vertebra। আর 5th sacral vertebra inferior যে ক্রেস্টটা, সেই ক্রেস্টটা কিন্তু ফিউজড হয় না। এই ফিউজটাকে বলা, এই পার্টটাকে বলা হয় স্যাক্রাল কর্নুয়া। এই পার্টটাকে স্যাক্রাল কর্নুয়া। আর এই কর্নুয়ার মাঝখানে যে গ্যাপটা থাকে ডিউ টু নন ফিউশন অফ দা ল্যামিনা অফ দা 5th sacral vertebra। 5th sacral vertebra এই বরাবর তো ল্যামিনা থাকবে, এই ল্যামিনা গুলো কিন্তু একটার সঙ্গে ফিউজ হয় না। আর ফিউজ না হওয়ার কারণে এই বরাবর একটা গ্যাপ হয়, যে গ্যাপটা হচ্ছে স্যাক্রাল ক্যানালের সঙ্গে কন্টিনিউয়াস। এই গ্যাপটাকে আমরা বলতেছি হচ্ছে স্যাক্রাল হায়াটাস। কথা কি তোমরা বুঝতেও? তাহলে আমরা 3টে বডি ক্রেস্ট পেয়ে গেলাম ডরসাল সারফেসে। আর ফাইনালি আর একটা ক্রেস্ট থাকে, যে ক্রেস্টটা হলো এই বরাবর যদি তাকাও, এই যে এলা অফ দ্য স্যাক্রামিনাল ইক্স, আসলে এটা তো এলা না, যাই হোক, এই বরাবর ট্রানভার্স প্রসেস ফিউজ হওয়ার কারণে, এই যে বরাবর আমি দেখাচ্ছি ইন্ডিকেটর দিয়ে,
এইটাও কাজ করছে না। এই বরাবর এইটা হলো আমাদের ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট, এই বরাবর থাকবে ডিউ টু ফিউশন অফ দ্য ট্রানভার্স প্রসেস জাস্ট ল্যাটারাল টু দ্য এই ডরসাল স্যাক্রাল ফোরামেন। এই ডরসাল স্যাক্রাল ফোরামেনের ল্যাটারালি আর একটা থাকবে হচ্ছে স্যাক্রাল ক্রেস্ট, ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট। তাহলে এ পাশে যখন থাকবে এই পাশেও থাকবে, তাহলে দুই পাশে, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা স্যাক্রাল ডরসাল স্যাক্রাল ক্রেস্ট থাকবে হচ্ছে ডরসাল সারফেস অফ দা স্যাক্রামে। এবার হচ্ছে ল্যাটারাল সারফেস, ল্যাটারাল সারফেস অফ দা স্যাক্রাম। ল্যাটারাল সারফেস অফ দা স্যাক্রাম কি দিয়ে তৈরি হবে? আমরা যে ল্যাটারাল মাস বলেছিলাম, যে ল্যাটারাল মাসটা হচ্ছে ট্রানভার্স প্রসেসের ফিউশনের কারণে তৈরি হচ্ছে, সেই ল্যাটারাল মাসের যে ল্যাটারাল সারফেস, সেই ল্যাটারাল সারফেসটাকেই বলা হচ্ছে ল্যাটারাল সারফেস অফ দা স্যাক্রাম। তাহলে এইটা হচ্ছে ল্যাটারাল মাস, আর ল্যাটারাল মাসের যে পার্টটা ল্যাটারালি থাকতেছে সেটাকে বলতে হচ্ছে ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেসে দুটো পার্ট থাকে, আপার দেখো আপার দিকে হচ্ছে যে বর্ডার, আর লোয়ার দিকে এসে একেবারে একটা কিসে পরিণত হচ্ছে, ইনফেরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেলে পরিণত হয়ে গেছে। এইখান থেকে শুরু করে এই পুরোটাই কিন্তু ল্যাটারাল সারফেস। শুধুমাত্র এই অংশটা কিন্তু ল্যাটারাল সারফেস না, এটা হচ্ছে অরিকুলার সারফেস, অরিকুলার আর্টিকুলার সারফেস। আর অরিকুলার আর্টিকুলার সারফেসের পিছনে একটা ডিপলি পিটেড এই এরিয়াটাও কিন্তু একটা ডিপলি পিটেড রাফ এরিয়া থাকে, এটাও ল্যাটারাল সারফেসের পার্ট। তাহলে অ্যান্টেরিয়রলি থাকতেছে হচ্ছে অরিকুলার আর্টিকুলার সারফেস, আর পোস্টেরিয়রলি থাকতেছে হচ্ছে ডিপলি পিটেড রাফ এরিয়া। আর নিচের দিকে থাকতেছে যে এই লাল রঙের যে অংশটা, সেটা হচ্ছে ইনফেরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেল। মোটামুটি ল্যাটারাল সারফেস, তাহলে সারফেসের সম্বন্ধে জানলাম আমরা। এইবার জানবো হচ্ছে স্যাক্রাল ক্যানাল সম্বন্ধে। স্যাক্রাল ক্যানাল মানে কি? ভার্টিব্রাল যে ফোরামেন, এই 5 স্যাক্রাল ভার্টিব্রাল ফোরামেন গুলো একটার একটার সঙ্গে কি বলে সুপারইম্পোজড হয়ে, একটার উপর সুপারইম্পোজড হয়ে একটা ক্যানাল তৈরি করে, যে ক্যানালটা হচ্ছে উপর দিকে হচ্ছে 5th লাম্বার ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কন্টিনিউয়াস উইথ ভার্টিব্রাল ক্যানাল, আর নিচের দিকে হচ্ছে আমাদের স্যাক্রাল হায়াটাস দিয়ে ওপেন হয়ে যায়। আর ওয়ান ইজ সাইডে এটা হচ্ছে যে পেলভিক এই ডরসাল স্যাক্রাল ফোরামেন, আর সামনের দিকে হচ্ছে ভেন্ট্রাল বা পেলভিক স্যাক্রাল ফোরামেন, এর সঙ্গে কমিউনিকেটেড থাকে স্যাক্রাল ক্যানালটা। কিভাবে কমিউনিকেটেড থাকে একজন বলো তো? হ্যালো, কেউ কি বুঝতে পারছো, শুনছো আমার কথা? হ্যাঁ, এর সঙ্গে কমিউনিকেটেড থাকে। কিভাবে কমিউনিকেটেড থাকে? হ্যাঁ, গুড, সেটা বলতে পারছো যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন, এই বরাবর যেটা দেখতে পাচ্ছি আমরা, এইটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই যে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা, সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা, এর মাঝখানে একটা গ্যাপ থাকে, যে গ্যাপটাকে বলতে হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়েই হচ্ছে পেলভিক এন্ড ডরসাল স্যাক্রাল ফোরামেনের সঙ্গে এই স্যাক্রাল ক্যানাল। তাহলে স্যাক্রাল ক্যানাল আসলে কোথা থেকে শুরু হয়? ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল ফোরামেন থেকে শুরু হয়ে স্যাক্রাল হায়াটাস পর্যন্ত স্যাক্রাল ক্যানাল থাকে। এ ওয়ান ইজ সাইডে চারটে ডরসাল এন্ড ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামেনের সঙ্গে কমিউনিকেটেড থাকে ভাইয়া ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে। আর হচ্ছে এর ভিতরে কন্টেন্টটা কি, এই কয়টাই হচ্ছে আমরা স্যাক্রাল ক্যানালের সম্বন্ধে প্রশ্ন। তাহলে এর কন্টেন্ট কি থাকবে? এই কন্টেন্ট কি থাকতে পারে দুজন বলো তো? যে কন্টেন্ট অফ দা কন্টেন্ট, শুনছো কথা? জি স্যার। স্যাক্রাল নার্ভ। জি স্যার। স্যাক্রাল নার্ভ থাকতে পারে। স্যার স্পাইনাল মেনিনজেস। অনেকেই বলছো এটা, ওইগুলো যা যা বলছো তোমরা সবকিছুই থাকে, তবে একটু যেহেতু বইতে একটু ভিন্ন রকম লেখা আছে, যেগুলো তোমরা বলছো আসলেই ওইগুলো থাকে, কিন্তু একটু ভিন্ন ভাবে বলতে হবে। সেটা হচ্ছে কডাইকুইনা, লোয়ার পার্ট অফ দ্য কডাইকুইনা। তোমরা যে স্যাক্রাল নার্ভ বলছো, এই ওটাকেই একসঙ্গে বলা হয়েছে কডাইকুইনা।
ঘোড়ার লেজের মতন দেখা যায়, এই জন্য ওটাকে বলা হয় কডা ইকুইনা। তাহলে একটা হচ্ছে কডা ইকুইনা লোয়ার পার্ট থাকে। এই তার মাঝখানে আর একটা স্ট্রাকচার থাকে যেটা ফাইলাম টার্মিনালি বলে, ফাইলাম টার্মিনালি, হ্যাঁ, যেটা হচ্ছে পায়ামিটারের একটা কন্টিনিউয়েশন এই থাকে। এরপরে আর একজন বললে হচ্ছে কি স্পাইনাল মেনিনজেস, গুড, যে ভালো কথা বলছে, স্পাইনাল মেনিনজেস থাকে। আরো কিছু স্ট্রাকচার থাকতে পারে যে ল্যাটারাল স্যাক্রাল ভ্যাসেলস, কিন্তু ভ্যাসেলের ভিতর ঢুকে পড়ে সেই ভ্যাসেল গুলো এখানে থাকতে পারে, সেটা হচ্ছে ল্যাটারাল স্যাক্রাল ভ্যাসেল গুলো থাকেই স্যাক্রাল টানেলে। তাই এই চারটি স্ট্রাকচারই থাকে। অনেকে আরো বলছো যে ওই ভেনাস প্লেক্সাস, ভার্টেব্রাল ভেনাস প্লেক্সাস থাকে, সেটা তো কমন, সব জায়গায় আছে, কিন্তু এর সঙ্গে মেইনলি আমাদের এই চারটি অংশের কথা বলতে হবে। মোটামুটি স্যাক্রাম সম্বন্ধে আমরা এইটুকু জানলাম। স্যার বলো। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। একজন একটু ওয়েট করতেছে, ওকে একটু অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, ওয়েট। আমরা ক্লাস শেষ করে দেবো আজকে, অনেকক্ষণ ক্লাস নিলাম। এই আমরা এখন, তোমরা তো দেখতে পাচ্ছ, এখন কি দেখতে পাচ্ছ? হিপবোন, হিপবোনটা দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে কি লেফট হিপবোন, তাই না? লেফট হিপবোন, হিপবোনের অ্যানাটমিক্যাল পজিশন এইভাবে ধরতে হয় যে অ্যানাটমিক্যাল পজিশন, এই যে মাঝখানে এই বরাবর যে কনস্ট্রিক্টেড পার্ট আছে, এইখান থেকে এই পর্যন্ত যে কনস্ট্রিক্টেড পার্ট, এই কনস্ট্রিক্টেড পার্ট বরাবর আমরা হাত দিয়ে মুট করি, এই বরাবর এই পিছন দিক থেকে বুড়া আঙ্গুল দিয়ে সামনের দিকে অন্য আঙ্গুলগুলো দিয়ে ধরবো, ধরলেই হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন ধরা হবে। অ্যানাটমিক্যাল পজিশনে ধরে আমরা হচ্ছে তারপরে ডেসক্রিপশন দেওয়া শুরু করব। তো ওইগুলো তো পরে, আগে আমরা একটা হিপবোনের কি কি পার্ট থাকে সেটা সম্বন্ধে জানি। তাহলে এই হিপবোন হচ্ছে তিনটে বোন ফিউজড হয়ে তারপরে তৈরি হয় আমাদের হিপবোনটা। হিপবোনটা একটা ইনোমিনেট বোন। ইনোমিনেট মানে হচ্ছে নাম নাই, এই বোনের আলাদা কোনো নাম নাই। যেমন ধরো রেডিয়াস, বা রেডিয়াসে তো একটা নিজস্ব নাম আছে, তাই না? যে এ থাকে কোন জায়গায়, সেই জায়গা অনুসারে কিন্তু একে বলা হচ্ছে না ব্রাকিয়াম বা এন্টিব্রাকিয়াম, এরকম বলা হচ্ছে না, কিন্তু এই বোনটা কে হিপে থাকে, এই জন্য একে হিপ বোন বলে। আসলে তার অবস্থান অনুসারে নাম, এই জন্য একে আবার অনেকে ইনোমিনেট বোন, মানে ইনোমিনেট মানে কোনো নাম ছাড়া বোন বলা হয়। তিনটে বোন ফিউজ হয়ে এই বোনটা তৈরি হয়। তা তিনটে বোন কি হবে? তিনটে বোন ফিউজ হয় হচ্ছে এট দ্য ফ্লুইড অফ দ্য অ্যাসিটাবুলাম, এই অ্যাসিটাবুলাম বরাবর এই তিনটে বোন ফিউজড হয়। এটা হচ্ছে ইলিয়াম, এই পার্টটাকে বলা হয় ইসচিয়াম, আর এই পার্টটাকে বলা হয় পিউবিস। তাই ইলিয়াম সিলেক্ট করা যাচ্ছে না, ওরা ওইভাবেই তৈরি করছে যে এইটা হলো ইলিয়াম, এইটা ইসচিয়াম, আর পিউবিস। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাই ইলিয়াম, ইসচিয়াম এন্ড পিউবিস। এই ইলিয়াম সম্বন্ধে যে আমরা বলি, তাহলে ইলিয়ামের দুটো এন্ড থাকে। এইটা হচ্ছে আপার এন্ড, যেটা ইলিয়াক ক্রেস্ট তৈরি করে, আপার এন্ড, বা এই যে যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে এটা ইলিয়াক ক্রেস্ট, আপার এন্ড। আর একটা থাকবে হচ্ছে লোয়ার এন্ড, লোয়ার এন্ড। এই বরাবর, এই যে এই বরাবর যেখানে এসে অ্যাসিটাবুলামের ফ্লোরে এসে এটা ইসচিয়াম এবং পিউবিসের সঙ্গে ফিউজড হয়ে গিয়েছে, সেটাকে বলা হচ্ছে লোয়ার এন্ড। এর দেখো তিনটে সারফেস আছে, এটা বলা হচ্ছে ইলিয়াক ফোসা। এই এরিয়া যেটা সিলেক্ট করলাম এটা হচ্ছে ইলিয়াক ফোসা, যেটা আছে হলো কি মেডিয়ালি, তাই না? অ্যান্ট্রোমেডিয়ালি থাকে ইলিয়াক ফোসা। আর এটা ডরসালি, এই ডরসালি যে এই এটা হলো গ্লুটিয়াল সারফেস। এই সারফেসটা হচ্ছে গ্লুটিয়াল সারফেস, মেইনলি হচ্ছে আমাদের পিছন দিকে
যেখানে হিপ বা বাটক বলে, এই বাটকের দিকে থাকে, এটা হলো গ্লুটিয়াল সারফেস। আর এইখান থেকে তাহলে এইটাকে বলা হচ্ছে ইলিয়াক সারফেস, এগুলো কিন্তু এর সাথে ইনক্লুডেড। আর এইটাকে বললাম আমরা কি গ্লুটিয়াল সারফেস। আর এইখান থেকে বাদ বাকি যতটুকু থাকলো এই পুরোটুকুকে বাদ বাকি, এইখান থেকে শুরু করে এই পুরোটাকে বলা হয় স্যাক্রোপেলভিক সারফেস। তোমরা কি বুঝতে পারছো কিছু? জি স্যার। তাহলে ইলিয়াম, ইসিয়াম এবং পিউবিস দিয়ে আমাদের হিপ বোনটা তৈরি। তাই ইলিয়াম সম্বন্ধে কিছুটা আমি বলতে চাইলাম। একটা হচ্ছে ইলিয়ামের দুটো এন্ড থাকে, একটা হচ্ছে আপার এন্ড যেটা আমরা ইলিয়াক ক্রেস্ট বলি। সাধারণত আমরা যখন মাজায় হাত দিয়ে দাঁড়াই তখন আমরা হাতটা যেখানে রাখি ওইটাকেই বলা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট। আর লোয়ার এন্ড এখানে কিন্তু আলাদাভাবে দেখা যায় না, আলাদা করা যাবে না, এই বরাবর আলাদা করা যাবে না। এটা হচ্ছে এই বরাবর, এইখান দিয়ে আর এই বরাবর, এই দাগ বরাবর এইখান দিয়ে যেটা ফিউজড হয়ে যাচ্ছে এটাকেই বলা হচ্ছে লোয়ার এন্ড। এই লোয়ার এন্ডটা হচ্ছে পিউবিস এবং ইসিয়ামের সঙ্গে ফিউজড হয়ে থাকে। এর তিনটে সারফেস আছে। এই যে ক্যাভিটির মতন দেখা যাচ্ছে যেটাকে বলা হয় ইলিয়াক ফোসা, শ্যালো ক্যাভিটি ইলিয়াক ফোসা, এই এরিয়াটাকে, এই পুরোটা, এই পুরোটাকে বলা হয় স্যাক্রোপেলভিক সারফেস, স্যাক্রোপেলভিক সারফেস। আর পিছন দিকের পুরোটাকে বলা হয় হচ্ছে, এই পুরোটাকে আমরা বলবো হচ্ছে গ্লুটিয়াল সারফেস। বর্ডার কি আছে? এই বরাবর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে বর্ডারটা থাকবে সেটাকে বলে অ্যান্টিরিয়র বর্ডার। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত থাকবে, এইটাকে বেঁকা হয়ে যেটা আসে এইটাকে বলা হয় হচ্ছে পোস্টিরিয়র বর্ডার। আর এই যে এইটাকে আমরা বলতেছিলাম কি ইলিয়াক ফোসা, আর এইটাকে বলতেছিলাম আমরা স্যাক্রোপেলভিক সারফেস। এই বরাবর যেটা আসতেছে এইটাকে বলা হয় মেডিয়াল বর্ডার। তাহলে অ্যান্টিরিয়র বর্ডার, এখানে তিনটে বর্ডার থাকবে, অ্যান্টিরিয়র বর্ডার, এইটা মেডিয়াল বর্ডার, আর এইটা হলো পোস্টিরিয়র বর্ডার। মোটামুটি এইটুকু সম্বন্ধে ইলিয়াম সম্বন্ধে এইটুকু জানো। এবার আসো ইসিয়াম সম্বন্ধে একটু জানি। ইসিয়াম সম্বন্ধে, ইসিয়ামের মোটামুটি দুটো পার্ট। এইটা হচ্ছে বডি, এই পুরোটাকে বলা হচ্ছে, এই পুরোটাকে বলা হয় বডি। আর হচ্ছে একটা র্যামাস। এই বডি আর র্যামাস এই দুটো মিলেই তৈরি হচ্ছে ইসিয়াম। এই ইসিয়ামের এইটাকে বলা হয় আপার এন্ড, যেটা এগেইন আমাদের কিছে অ্যাসিটাবুলাম বরাবর ওই দুটো বোনসের সঙ্গে, বাকি দুটো বোনসের সঙ্গে ফিউজড হয়ে যায়, এইটাকে বলা হয় আপার এন্ড। এই বরাবর ফিউজ হয়ে যাচ্ছে পিউবিস এবং ইলিয়ামের সঙ্গে, এটাকে আপার এন্ড। আর এইটাকে বলতেছি আমরা লোয়ার এন্ড, এইটাকে বলতে আমরা লোয়ার এন্ড। এই লোয়ার এন্ডটা মোটামুটি হচ্ছে যে ইসিয়াল টিউবারোসিটি, এই ইসিয়াল টিউবারোসিটিকে লোয়ার এন্ড বলা হয়। আর একটাই মাত্র থাকে, এর হচ্ছে র্যামাস। আর একটা স্ট্রাকচার অতিরিক্ত বডির সঙ্গে থাকে যেটাকে বলা হয় ইলিয়াক ইসিয়াল স্পাইন। এটাকে বলা হচ্ছে ইসিয়াল স্পাইন। মোটামুটি ইসিয়াম হচ্ছে এই ইলিয়াম হচ্ছে, ইসিয়াম হচ্ছে এইটুকু স্ট্রাকচার দিয়েই তৈরি। আমরা বিস্তারিত আরো জানবো, আজকে হচ্ছে গ্রসলি একটু ধারণা নিচ্ছি, ধারণা দেওয়া হচ্ছে। এবার আসো পিউবিস। পিউবিসের তিনটে পার্ট, এইটাকে বলা হচ্ছে বডি অফ দা পিউবিস, বডি অফ দা পিউবিস। আর এর বডি অফ দা পিউবিস যদি এইটা হয় তাহলে এই উপর দিকে একটা পার্ট যায়, যেন এটা বলে সুপিরিয়র পিউবিক র্যামাস। আর নিচের দিকে আর একটা ব্রাঞ্চ আছে
যেটাকে আমরা বলি ইনফেরিয়র পিউবিক র্যামাস। আর এইখানে দেখো এই ইসিয়াল র্যামাস আর পিউবিক র্যামাস এই দুটো মিলে একসঙ্গে তৈরি হয় হচ্ছে কনজয়েন্ট ইসিও পিউবিক র্যামাই। তোমরা কি আসো? জি স্যার। স্যার জি স্যার। তাহলে এই এখন হলো পার্সেন্টেজ দিয়ে দেবো, আজকের মতন ক্লাস শেষ। তোমরা আসলে রিমোট লার্নিংটা একটু কঠিন, তোমরা নিজেরা বই বিস্তারিত পড়ে ফেলো, পড়ে ফেললেই যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করো, সেই প্রশ্নগুলো করলে আমার জন্য তোমাদের বোঝাই দিয়া নিজেরা পড়ে তারপরে যদি প্রশ্ন করো তাহলে তোমরাও বুঝতে পারবে ভালো, আমার জন্য বোঝাই দিয়েও একটু সহজ হবে। তুমি এই কি বলে মুনিয়া কি আসো নাকি? জি স্যার, আসি স্যার। তুমি কি স্ক্রিনশট দিয়ে পার্সেন্টেজটা নিয়ে নাও। আচ্ছা স্যার। এখন যেহেতু আইটেম শুরু হবে এবং এই আইটেমে তো দিয়ে হয়তোবা তোমাদের প্র্যাকটিক্যালি ফেস টু ফেস আইটেম নেওয়া হয়তোবা আর হবে না অ্যানাটমির সময়। তার আগে তো আসলে করোনা টিকা টিকা ওরকম আসবে না, ক্লাসকে কিভাবে ফেস টু ফেস ক্লাস কবে শুরু হবে কিভাবে শুরু হবে, হয়তোবা এইভাবেই আইটেম শেষ করে তোমাদের ফাইনাল পরীক্ষা দিতে লাগবে। তার আগে হয়তো হ্যাঁ সবই তো ভাইবা, রিটেন না, সব ভাইবা। এই জন্য সেটাই বলতেছি তোমরা কিভাবে তোমাদের প্রশ্ন করা হবে। আর অত প্রশ্ন তো আসলে ওরকম জিজ্ঞেস করাও কঠিন, ইন্ডিভিজুয়ালি একেবারে সবাইকে আলাদা আলাদা করে প্রশ্ন করা এরকম খুবই জটিল, বা ওই 65 জনের যদি আলাদা করে নিতে যাই তাহলে তো কঠিন হয়ে যাবে। তাহলে আমি তোমাদের 5জন করে আইটেম নিব। ওই 5 জন হচ্ছে আনমিউট থাকবে আর অন্যরা মিউট করা থাকবে, অন্যরা কোনো কথা বলতে পারবে না কিন্তু কথা শুনতে পারবে আর কি। আর ওই 5 জন তোমরা উত্তর দেবে প্রশ্নের। 5 জনের ভিতর তারপরেও রোল নাম্বার তো থাকবে, রোল নাম্বার অনুসারে আমি যাকে জিজ্ঞেস করব সেই ওইজন প্রশ্নের উত্তর দিও, তারপরে নেক্সট জন এরকম করে উত্তর দিয়ে দিয়ে দেখি কতটা আগানো যায়।